বন্ধুরা, গুড আফটারনুন। হ্যাঁ সৌভিক, গুড আফটারনুন। নিমা, গুড আফটারনুন। তো আজকে আমরা মকের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং সেই কোশ্চেনগুলো কী করে সলভ করেছি সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা মক কোডটা করব। মক ফোরের ফার্স্ট কোশ্চেন কী ছিল, কোশ্চেনটা আমি রিড আউট করছি এবং সেখান থেকে আমি লিখছি মক ফোর ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনটা বলেছিল কি, কোশ্চেনটা বলেছিল যে এ সয়েল স্যাম্পেল অফ স্যাচুরেটেড ক্লে। তাহলে ক্লেটা কি? স্যাচুরেটেড ক্লে। তাহলে সয়েল স্যাম্পেলটা কি না স্যাচুরেটেড। এটা ইম্পর্টেন্ট একটা টাইপ, তাই লিখলাম স্যাচুরেটেড ক্লে। এটা একটা ইম্পর্টেন্ট ডাটা, তাই লিখলাম। হ্যাজ এ ডায়ামিটার অফ 50 মিলিমিটার। তাহলে সয়েল স্যাম্পেলটার ডায়ামিটার পেয়ে গেছি, কত বলেছে? 50 মিলিমিটার। ডায়া ডি সমান কি বলেছে? ডায়া ডি সমান বলেছে 50 মিলিমিটার। আর কি বলেছে? অ্যান্ড দ্য হাইট অফ সয়েল স্যাম্পেল ইজ 100 মিলিমিটার। হাইট বলতে আমি কি জানি? হাইট বা লেন্থ কথাটা একই, তাই এইচও লিখতে পারি, এল দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, হাইট বা লেন্থ কথাটা একই, তো এইচও লিখতে পারি, এলও লিখতে পারি। সমান আমার কত বলে দিয়েছে এখানে? 100 মিলিমিটার। 100 মিলিমিটার। ঠিক আছে, বলছে দ্য মাস অফ স্যাচুরেটেড স্যাম্পেল ইজ 220 গ্রাম। এবার যে স্যাচুরেটেড স্যাম্পেলটা আছে, মানে স্যাচুরেটেড সয়েল স্যাম্পেলটা আছে, তার মাসটা বলে দিচ্ছে 220 গ্রাম। তাহলে এম মাসকে এম দিয়ে ডিনোট করলাম, তো স্যাচুরেটেড অবস্থায় তাই স্যাট লিখলাম। কত বলেছে? 220 গ্রাম। এম স্যাট সমান বলেছে 220 গ্রাম। ওকে, আর নেক্সট কি বলেছে? অ্যান্ড ইট মাস ওয়েন ওভেন ড্রাই। এবার কি করেছে? সয়েলটাকে স্যাচুরেটেড অবস্থায় মানে জল থাকা অবস্থায় ওয়েট হলো 220 গ্রাম, এবং তারপর সেটাকে ওভেন ড্রাই করা হয়েছে। ওভেন ড্রাই করার পর ওয়েট হয়েছে 150 গ্রাম। তাহলে ওভেন ড্রাই করা হয়েছে এবং তখন তার মাস হয়েছে কত? 150 গ্রাম। তাহলে এম ওভেন ড্রাই করা মানে কি? ওভেন ড্রাই করা মানে ওখান থেকে জলটা বার করে নেওয়া। জলটা বার করে নিলে সয়েলের মধ্যে কে পড়ে থাকবে? শুধুমাত্র সলিড পড়ে থাকবে। তাহলে এম এস বা এম সলিড যা লিখবে সমান কত বলে দিয়েছে? ওভেন ড্রাই করার পর ওয়েট বলে দিয়েছে আমার 150 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো স্যাচুরেটেডের সময় 220 গ্রাম ছিল, সলিডটার ওয়েট 150 গ্রাম। তাহলে যেটুকু জল বেরিয়ে, যেটুকু জিনিস বেরিয়ে গেল সেটা হচ্ছে কি? জল। তাহলে জল কত গ্রাম? 220 থেকে 150 গ্রাম বিয়োগ করলে যেটা বেরোয় সেটাই হচ্ছে আমার জল। কারণ স্যাচুরেটেড অবস্থায় ওয়েট 220 গ্রাম, ওভেন ড্রাই অবস্থায় ওয়েট 150 গ্রাম। তাহলে ওভেন ড্রাই করার পর সেখান থেকে কি বেরিয়ে যায়? ওভেন ড্রাই করার পর সেই সয়েল স্যাম্পেলটা থেকে জল বেরিয়ে যায়। তাহলে কি জলের ওয়েট কত? জলের ওয়েট হবে 220 মাইনাস 150, মানে হচ্ছে 70 গ্রাম। ঠিক আছে, এখান থেকে এই একটা জিনিস পেয়ে যাবো তাহলে আমরা। ঠিক আছে, মানে মাস অফ ওয়াটার ইন সয়েল, তাই তো? এখানে লিখে দিচ্ছি মাস অফ ওয়াটার ইন সয়েল, আমি সেটাকে এম ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। সমান কি লিখতে পারি? 220 স্যাচুরেটেড অবস্থায়, ড্রাই অবস্থায় 150, 220 মাইনাস 150 মনে গেল আমার 70 গ্রাম। ঠিক আছে, তো এটা মাস অফ ওয়াটার ইন সয়েল পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে বার করতে বলেছে কি? এবার আমাকে বার করতে বলেছে ফাইন্ড
ওয়াটার কন্টেন্ট অফ দ্য ক্লে। ফার্স্ট জিনিস বার করতে বলেছে ওয়াটার কন্টেন্ট। তো ওয়াটার কন্টেন্ট বার করি। দেখো আমি জানি ওয়াটার কন্টেন্ট ওমেগা সমান কি WW/WS ইন্টু 100%, এই ফর্মুলাটা আমি জানি। এবার আমি সব জিনিসগুলো মাসে জানি, ওয়েটে জানি না। তাহলে মাস আর ওয়েটের মধ্যে রিলেশন কি তোমরা জানো নিশ্চয়, W=M মাস ইন্টু জি। ওয়েট আর মাসের মধ্যে রিলেশন কি হয়, W সমান হয় M ইন্টু জি। মাসকে গ্র্যাভিটি ডিউ টু অ্যাক্সেলারেশন দিয়ে গুণ করলে আমরা ওয়েট পাই। তাহলে আমার W চাই, ঠিক আছে। তাহলে W সমান কি লিখতে পারি, W সমান আমি লিখতে পারি MW ইন্টু জি লিখতে পারি। আর WS সমান কি লিখতে পারি, MS ইন্টু জি, এটা লিখতে পারি আমরা, অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে এই জিটা ক্যান্সেল হয়ে গেল, ইন্টু 100%। তাহলে আমার কি পড়ে থাকলো, MW/MS ইন্টু 100%। MW ভ্যালু কত 70, MS এর ভ্যালু কত 150, 70/150 ইন্টু 100%, 70/150 ইন্টু 100% যদি করি তাহলে আমি কি পেয়ে যাব, আমি পেয়ে যাবো ওয়াটার কন্টেন্ট। 70/150 ইন্টু 100% করলে আমার ক্যালকুলেশন করলে আসে 46.67%। এটা হয়ে গেল আমার কি ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে। আশা করছি ওয়াটার কন্টেন্ট সবার কাছে ক্লিয়ার। ওয়াটার কন্টেন্ট কী করে বার করলাম সবার কাছে ক্লিয়ার। এবার আমাকে বার করতে বলেছে ভয়েড রেশিও, ঠিক আছে। আমাকে কি বার করতে বলেছে, ভয়েড রেশিও, ঠিক আছে। তো ভয়েড রেশিওর জন্য আমাকে কি বার করতে হবে, দুটো জিনিস বার করতে হবে। কারণ আমি জানি ভয়েড রেশিও ই সমান কি VV/VS। তাহলে ভিভি বার করতে হবে, VS বার করতে হবে। তার জন্য আমাকে ভিও লাগবে, ভি জানতে হবে। তাহলে দেখো আমাকে সয়েল স্যাম্পেলটার ডায়ামিটার দিয়ে দিয়েছে, লেন্থ বলে দিয়েছে, তাহলে ভলিউম বার করতে পারবো। ভলিউম সমান কি হবে, π/4 ইন্টু E² ইন্টু L, এটা ভলিউম। যেহেতু ডায়ামিটার দিয়ে দিয়েছে, হাইট দিয়ে দিয়েছে, তাহলে সয়েল স্যাম্পেলটা কি সিলিন্ড্রিক্যাল ইন শেপ। আগে মক 3 লাস্ট কোশ্চেনটা এরকম ছিল, যদি কোনো সয়েল স্যাম্পেলের ডায়ামিটার দেওয়া থাকে, হাইট বলা থাকে, তাহলে স্যাম্পেলটা কীরকম হয়, সিলিন্ড্রিক্যাল স্যাম্পেল। তো সিলিন্ড্রিক্যাল স্যাম্পেলের ভলিউম কি করে বার করে, π/4 D² ইন্টু H করে। তাহলে প্রথমে আমি কি বার করতে পারবো, প্রথমে আমি ভলিউমটা বার করবো। ভলিউম অফ স্যাম্পেলকে যদি ভি দিয়ে ডিনোট করি, ভি সমান আমি কি লিখতে পারি, π/4 D² ইন্টু H, তাই তো। π/4 এর জায়গায় π/4, D² এর জায়গায় কি করব। এবার দেখো আমি করব টোটাল জিনিসটাকে সেন্টিমিটারে, ঠিক আছে। তো 50 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে কত দিয়ে ভাগ করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 50 মিলিমিটার সমান আমি এখানে লিখে দিতে পারি 50 মিলিমিটার সমান 5 সেন্টিমিটার। সিমিলারলি 100 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, 100 মিলিমিটার সমান 10 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমি গোড়াটাকে আমি ভলিউমটা সেন্টিমিটারে বার করতে চাইছি, সেজন্য এরকম করলাম। তাহলে π/4 ইন্টু 5² ইন্টু 10, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, এখান থেকে আমি ভলিউমটা পেয়ে যাবো। ভলিউম কত পেলাম, 196.35 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার, মানে কি হয় সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবও যা, সিসিও তাই, সেন্টিমিটার কিউব লেখাও যা, সিসিও ওই একই ব্যাপার। তো এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এখান থেকে আমি ভলিউমটা পেয়ে গেলাম, ঠিক আছে। ভলিউম অফ সয়েল স্যাম্পেলটা পেয়ে গেলাম। এবার আমি বার করবো ধরো কথার মানে ভলিউম অফ ওয়াটার। এবার দেখো একটা ফর্মুলা সবাই তোমরা জানো যে কি, ভলিউম সমান হয় ওয়েট বাই, ভলিউম সমান হয় কি তোমাদেরকে শিখিয়েছো হয়তো, রো ডাব্লু সমান হয় WW/VW। এই ফর্মুলাটা তোমাদেরকে করিয়েছি, মানে গামা ডাব্লু সমান কি হয়, কি বলেছে দাদা, এসি সমান ওমেগা ইন্টু জি, এটা থেকেও ভয়েড রেশিও বেরোবে, S=1 ওয়াটার কন্টেন্ট অফ জি 2.7। এখানে জি কোথাও বলে দিয়েছে, আচ্ছা আরও একটা ডাটা বলে দিয়েছে তাই না, অ্যাজিউম স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড, তাই তো। তাহলে ই সমান হচ্ছে ওমেগা ইন্টু G/S, তাই তো। ওমেগার মান 0.4667, জি এর মান 2.7, 1.26 না। এক্ষেত্রে দেখো হবে না, কারণটা বলি তোমাদেরকে। আমার যখন স্যাচুরেটেড সয়েল, আমাকে টোটাল সয়েল স্যাম্পেলটা ওমেগা ইন্টু G/S করে আসবে না, এই কারণে
কারণ আমাকে স্যাম্পেলটা স্যাচুরেটেড বলা আছে, ঠিক আছে মানলাম, বাট আমাকে ভয়েড রেশিও অ্যাট ফুল স্যাচুরেশন চাইনি, আমাকে ভয়েড রেশিও যখন ওভেন ড্রাই করা হয়েছে তখন চেয়েছি এক কথায় বলতে গেলে। ঠিক আছে, তো ভয়েড রেশিও এখানে এইভাবে করতে আমরা পারবো না, তুমি যেভাবে বলছো সেইভাবে আমরা ভয়েড রেশিওটা পার করতে পারবো না। আমিও ভেবেছিলাম ওইভাবেই হবে, তো অঙ্কটা সেই জন্যই দেওয়া। এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি, একদম ফর্মুলা ঠিক। ই সমান হচ্ছে ওমেগা ইন্টু জি বাই এস। ওমেগার ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি কি 46.6%, মানে 0.4667। জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 2.7 ভাজিত এস 1.26 আসে, কিন্তু এইভাবে হবে না, কারণ আমাকে বলে দিয়েছে ইনিশিয়াল কন্ডিশনে স্যাচুরেটেড ক্লে, আবার সেটা ওভেন ড্রাই আমি করেছি। তো যেহেতু আমি ওভেন ড্রাই করেছি, ভলিউমের চেঞ্জ হয়েছে, তাই আমি শুধুমাত্র স্যাচুরেটেড ক্লে ধরে করতে পারবো না। ঠিক আছে, তো সেই জন্য হবে না এখানে। ঠিক আছে, এবার আমি যেটা বলছিলাম তোমাদেরকে, দেখো আমি কোন জায়গায় আসছিলাম, আমি যেখানটা বলছিলাম, দেখো আমি তোমাদেরকে একটা ফর্মুলা পড়েছিলাম, গামা ডাব্লু সমান কি বলেছিলাম, ডাব্লু ডাব্লু বাই ভি ডাব্লু, এরকম একটা ফর্মুলা বলেছিলাম। গামা কি ইউনিট ওয়েট কি পাই, ওয়েট বাই ভলিউম করে ইউনিট ওয়েট অফ ওয়াটার পাই। তাহলে এরকম একটা ফর্মুলা তো হয়, আমরা আমরা জানি রো ডাব্লু মানে ডেনসিটি। ঠিক আছে, ব্যাপারটা হলো যে আমার ক্লেটা স্যাচুরেটেড ক্লে ছিল, ঠিক আছে, এবার ক্লেটাকে আমি কি করেছি, ওভেন ড্রাই যেহেতু করে দিয়েছি, তাই আমাকে বলে দেয় নাই যে আমি ভয়েড রেশিওটা কি অ্যাট স্যাচুরেটেড কন্ডিশনে বার করছি না অ্যাট ওভেন ড্রাইড কন্ডিশনে বার করছি। যদি এরকম কেস না বলে দেয়, তখন আমাকে কনভেনশনাল ফর্মুলা মানে ই ইজ ইকুয়াল টু ভিভি বাই ভিএস, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে করতে হবে। বুঝতে পারলে সবিক কোন জায়গায় ব্যাপারটা? আমাকে যদি বলে দিত যে ফাইন্ড দ্য ভয়েড রেশিও অ্যাট ফুল স্যাচুরেশন বা ফর স্যাচুরেটেড ক্লে, সেক্ষেত্রে আমি ওমেগা ইন্টু সেওয়াক ফর্মুলাটা কাজে লাগাতাম, এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি, যেখানে আমার এসটা হয় 1, ওমেগার ভ্যালু অলরেডি পেয়ে গেছি, আর জিটা আমাকে অ্যাজিউম করে নিতে বলেছে। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। এবার আমি যেটা বলছিলাম, গামা সমান জানি ওয়েট বাই ভলিউম, রো সমান আমরা কি জানি, রো মানে হয় ডেনসিটি, ডেনসিটি আমরা সমান জানি মাস বাই ভলিউম, আমরা এটা জানি। রো ডাব্লু সমান কি জানি, এম ডাব্লু বাই ভি ডাব্লু, এটা আমি জানি। তাহলে মাস বাই ভলিউম করে আমি কি পাই, ডেনসিটি পাই, ঘনত্ব। তাহলে এখান থেকে আমি বলতে পারি ভিডাব্লিউ সমান, ভিডাব্লিউ সমান কি বলতে পারি, ভিডাব্লিউ সমান বলতে পারি দেখো এম ডাব্লু বাই রো ডাব্লু, এম ডাব্লু বাই রো ডাব্লু, এটা আমরা বলতে পারি। ভিডাব্লু সমান কি বলতে পারি, এম ডাব্লু বাই রো ডাব্লু। এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে একটা ফর্মুলা পেলাম যে ভিডাব্লু সমান এম ডাব্লু বাই রো ডাব্লু। এম ডাব্লুর ভ্যালু অলরেডি আমি বার করে ফেলেছি। রো ডাব্লুর ভ্যালু, রো ডাব্লুর ভ্যালু এবার কি হবে, রো ডাব্লু ইউনিট সবাই জানো, রো ডাব্লুর ভ্যালু জলের ডেনসিটি কত হয়, জলের ঘনত্ব কত, 1 গ্রাম পার সিসি, জলের ঘনত্ব সবাই জানো, সিজিএসে কি হয় 1 গ্রাম পার সিসি। তাহলে এখান থেকে আমি কোন ফর্মুলাটা কাজে লাগালাম, যেটা বললাম কি রো ডাব্লু সমান, রো ডাব্লু সমান এম ডাব্লু বাই ভি ডাব্লু, সেখান থেকে আমি কি পেলাম, ভি ডাব্লু সমান কি পেলাম, এম ডাব্লু বাই রো ডাব্লু, তাই তো? এইটা আমার কাজে লাগালাম। তাহলে ভি ডাব্লু এম ডাব্লুর ভ্যালু আমি অলরেডি বার করে ফেলেছি 70 গ্রাম, ঠিক আছে, আর রো ডাব্লুর ভ্যালু কি 1 গ্রাম পার সিসি হয়, তাহলে 70/70, এখান থেকে আমি পেয়ে গেলাম ভি ডাব্লু সমান 70 সিসি। তাহলে এখান থেকে আমি ভি ডাব্লু পেয়ে গেলাম, ঠিক আছে। এবার স্যাচুরেটেড সয়েল স্যাম্পেলের জন্য, ফর স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল, ঠিক আছে, ফর স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল, স্যাচুরেটেড সয়েল স্যাম্পেলে কি কোনো আমার ভলিউম অফ ভয়েড মানে কি, ভলিউম অফ ওয়াটার, কারণ স্যাচুরেটেড ক্লের মধ্যে কি কোনো এয়ার থাকে না, মানে ভলিউম অফ ভয়েডে কি থাকে, শুধুমাত্র ওয়াটার থাকে। তো সেটা লিখতে পারি যে ফর এ স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল, স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল কি, আরও একটা কেস আমি তোমাকে বলে দিই সবই, যে তুমি কেন আমি স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড 2.7 ধরতে পারবো না, কারণ স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড 2.7 ধরতে পারবো একমাত্র ড্রাই ডেন্সিটি অফ সলিডের জন্য, সেই জন্য আমি অ্যাপ্লাই করতে পারছি না। বুঝতে পারলে তো? কারণ আমি দেখো আমার কোশ্চেনটাই লেখা আছে ফাইন্ড
ওয়াটার কন্টেন্ট অফ দ্য ক্লে, ওটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর ভয়েড রেশিও, আর 3 নম্বর হচ্ছে ড্রাই ডেন্সিটি অফ সয়েল। নিয়ে লেখা আছে অ্যাজিউম স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড 2.7, মানে যখন আমি ড্রাই ডেন্সিটি অফ সয়েল সলিড বার করব তখনই আমি স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড 2.7 কাজে লাগাতে পারবো, অন্য দুটো কেসে কোথাও কাজে লাগাতে পারবো না, এই জন্য আরও পারবো না। ঠিক আছে, বুঝলে সবিক ব্যাপারটা কি? এবার যেটা বলছিলাম, স্যাচুরেটেড সয়েল স্যাম্পেলে কি থাকে, সলিড থাকে আর ওয়াটার থাকে। তাহলে ভয়েডে শুধুমাত্র কি থাকে, ওয়াটার থাকে, কোনো এয়ার থাকে না, আমরা আগে পড়েছি অনেকবার। ঠিক আছে, তাহলে ফর স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল, তাহলে স্যাচুরেটেড সয়েল স্যাম্পেলে ভয়েডে কে থাকে, শুধুমাত্র ওয়াটার থাকে। তাহলে স্যাচুরেটেড সয়েল স্যাম্পেলের জন্য ভলিউম অফ ভয়েড সমান কি হবে, ভলিউম অফ ওয়াটার, যেটা আমি পেয়ে গেছি কত, ভলিউম অফ ভয়েড সমান ভলিউম অফ ওয়াটার সমান 70 সিসি। এটা আমি অলরেডি বার করে নিয়েছি। ঠিক আছে, এরপর কি করব, এবার দেখো স্যাচুরেটেড সয়েল স্যাম্পেলের জন্য তাহলে ভলিউম অফ ভয়েড সমান ভলিউম অফ ওয়াটার সমান 70 সিসি। এবার কি স্যাচুরেটেড সয়েল স্যাম্পেলের তাহলে টোটাল ভলিউম ভি সমান কি, টোটাল ভলিউম ভি সমান হচ্ছে, আমি জানি ভলিউম অফ সলিডস প্লাস ভলিউম অফ ওয়াটার, এখনই বললাম। টোটাল ভলিউম ভি জানি, ভিডাব্লিউ জানি, তাহলে এখান থেকে আমি ভিএস পেয়ে যাব। তাহলে ভিএস সমান কি হবে, ভি মাইনাস ভিডাব্লিউ। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 196.35, তাই তো। আর ভিডাব্লিউর ভ্যালু কত, ভিডাব্লিউর ভ্যালু হচ্ছে 70। তাহলে 196.35 থেকে 70 বিয়োগ করলে আমি কি পেয়ে যাব, ভিএসটা পেয়ে যাব। তো ভিএসটা ক্যালকুলেট করে আমি এখানে লিখলাম বাঁ দিকে, ভিএস সমান আমি কত পেলাম, ভিএস সমান পেলাম 126.35 সিসি। ঠিক আছে, তো এখান থেকে আমি ভিএসটা পেয়ে গেলাম। ওকে, ভিএস কত পেলাম, 126.35 সিসি। তাহলে দেখো আমি কি জানি, এবার ভয়েড রেশিও বার করতে হবে। তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, কারণ এই জায়গাটা আমার হয়ে গেছে। ঠিক আছে, তো ভয়েড রেশিও সমান আমরা কি জানি, ভয়েড রেশিও ই সমান জানি ভিভি বাই ভিএস। ঠিক আছে, ভিভির ভ্যালু কত বেরিয়েছে আমার, ভিভির ভ্যালু দেখো বেরিয়েছিল আমার 70 সিসি, আর ভিএস এর ভ্যালু আমি কত বার করলাম, 126.35 সিসি। এই দুটোকে ভাগ করে দাও, তাহলে আমার ভয়েড রেশিও চলে আসবে, ভয়েড রেশিও আসবে 0.55। ঠিক আছে, তো ক্লিয়ার সবার কাছে কি করে ভয়েড রেশিও বার করব, কি করে ভয়েড রেশিও বার করব, ক্লিয়ার সবার কাছে? সবিক বুঝলে কেন আমরা সেহবাগ ফর্মুলাটা ইউজ করতে পারবো না, এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি? কারণ আমি জিটা তখনই ইউজ করতে পারবো কখন না, থার্ড কেসে, মানে যেখানে আমাকে কি বার করতে বলেছে, ড্রাই ডেন্সিটি অফ সলিড বার করতে বলেছে, সেই কেসে আমি জিটা ইউজ করতে পারবো। আশা করছি ক্লিয়ার সবার কাছে। এবার আমি 3 নম্বর কন্ডিশনে চলে আসে, 3 নম্বর কি বার করতে বলেছে, 3 নম্বর বার করতে বলেছে ড্রাই ডেন্সিটি অফ সলিড, আমাকে বার করতে বলেছে। ড্রাই ডেন্সিটি অফ সলিডের ফর্মুলা আমি অলরেডি শিখিয়েছি। ড্রাই ডেন্সিটি গামা ডি সমান কি জানো, ড্রাই ডেন্সিটি গামা ডি সমান জানো জি ইন্টু গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। প্রথম দিন থেকে ফর্মুলা পড়াচ্ছি। তো গামা ডি সমান কি জানি, জি ইন্টু গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। তাহলে গামা ডি সমান কি জানি, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু বলে দিচ্ছে 2.7। গামা ডাব্লিউর ভ্যালু কত জানি, গামা ডাব্লিউর ভ্যালু জানি 1 গ্রাম পার সিসি, আর 1 এর জায়গায় 1, আর ই এর ভ্যালু কত বেরিয়েছে 0.55। তাহলে পুট করে দাও, তো এখান থেকে এই পেয়ে যাবো কি, গামাডির ভ্যালু কত এলো 1.74 গ্রাম পার সিসি। এখান থেকে আমার গামাডি চলে গেল। ক্লিয়ার সৌভিক, অন্তরা আর রিমার কাছে? এটা গেল আমার প্রথম অঙ্ক। ঠিক আছে, এটা ছিল আমার ফার্স্ট অঙ্ক। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, কোনো ডাউট নেই। আমরা কেন সেহবাগ ফর্মুলাটা ইউজ করতে পারলাম না, তার দুটো কারণ। 1 নম্বর কারণ বললাম, 2 নম্বর কারণও বললাম। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে পরে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তো এটা গেল আমার 1 নম্বর প্রবলেম। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। লাস্টটা কিছুই না, জাস্ট ফর্মুলা পুট করলাম। এবার আমাদের চলে আসি 2 নম্বর অঙ্কতে, মক পড়ে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখা যায়। 2 নম্বর অঙ্ক বলেছে এ ক্লেই সয়েল উইথ স্পেসিফিক গ্র্যাভিটি 2.7। তাহলে সয়েলটা আমার ক্লেই সয়েল, তার স্পেসিফিক গ্র্যাভিটি বলেছে 2.7, মানে স্পেসিফিক গ্র্যাভিটি লিখলাম 2.7 দিকে।
হ্যাজ ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট অফ 16%। তাহলে ওমেগা এন বা ওমেগা কত বলেছে 16%, অ্যাট 70% ডিগ্রি অফ স্যাচুরেশন, অ্যান্ড এসটা বলেছে কত 70%। নিয়ে বলেছে হোয়াট উইল বি ইটস ওয়াটার কন্টেন্ট ইফ আফটার সোকিং ডিগ্রি অফ স্যাচুরেশন বিকামস 90%। ঠিক আছে, এবার বলেছে এটা ইনিশিয়াল মানে যখন আমার ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট 16%, তখন ডিগ্রি অফ স্যাচুরেশনটা ছিল 70%। এবার বলেছে ওটার মধ্যে শোক করবে, শোক করার পর কি বলেছে, শোক করার পর আমাকে কি বার করতে বলেছে, আমি একটু দেখিয়ে একবার বলেছে। হ্যাঁ, হোয়াট উইল বি ইটস ওয়াটার কন্টেন্ট, এর ওয়াটার কন্টেন্ট কি হবে আফটার শোকিং, যখন শোক করার পর মানে জল চুষে নেওয়ার পর শোক করা। ঠিক আছে, শোক করার পর যখন ডিগ্রি অফ স্যাচুরেশন বিকামস 90%, যখন ডিগ্রি অফ স্যাচুরেশনটা 90% হয়ে যায় তখন আমার কি হবে, কি বার করতে বলেছে না, তখন আমার বার করতে বলেছে কি না ওয়াটার কন্টেন্ট বার করতে বলেছে। তো এই হলো আমার অঙ্ক, কিছুই না। তাহলে এখানে আমার সেওবাগের গল্পই, এখানে আমার সেওবাগের গল্প ইউজ হবে। সেওবাগের গল্প দেখো যেটা বলছিলাম, আমরা কি জানি এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি। ঠিক আছে, এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি। এবার আমি এখান থেকে কি পেয়ে যাব, সয়েলটা আমার একই থাকছে, তাহলে আমার ইটা সেমি থাকবে যতই এস ইন্টু। ঠিক আছে, তো আমি এখান থেকে ই পেয়ে যাব, ই সমান হচ্ছে কি লিখতে পারি ওমেগা ইন্টু জি বাই এস। ওমেগার ভ্যালু কত 16, জি এর ভ্যালু কত 2.7, এস এর ভ্যালু কত 70%, মনে হবে কি আমার, হ্যাঁ এটা 0.16 বসাবে, কারণ 16%কে পার্সেন্টেজকে যদি ভ্যালুতে প্রকাশ করা হয় তাহলে ডেসিমেলে প্রকাশ করা হয় তাহলে 0.16 হবে, তাই তো। আর ই এর ভ্যালু 2.7, জি এর ভ্যালু, আর এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 70% মানে 0.70। ঠিক আছে, তো এটা ক্যালকুলেট করলে পাবো 0.617। ঠিক আছে, এবার এই ফর্মুলাতে ইটা সবসময় কি থাকে, এটা আনচেঞ্জ হয়, যেহেতু ডিগ্রি অফ স্যাচুরেশনটা উইদিন 100% যতক্ষণ থাকবে ততক্ষণ আমার ভয়েড রেশিওটা কোনো চেঞ্জ হবে না। যখন আমার ডিগ্রি অফ স্যাচুরেশনটা 120% হয়ে যাবে তখন সয়েলের ভয়েড রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা মাথায় রাখবে, সিন্স ডিগ্রি অফ স্যাচুরেশন আমাকে কখন বার করতে বলেছে 90%-এর, যখন 90% ডিগ্রি অফ স্যাচুরেশন তখন ওয়াটার কন্টেন্ট বার করতে বলেছে। তো এই কথাটা মনে রাখবে, যতক্ষণ ডিগ্রি অফ স্যাচুরেশন 100%-এর মধ্যে থাকবে ততক্ষণ আমার ভয়েড রেশিওটা সেম থাকবে। তো এই কথাটা লিখে নাও, সিন্স ডিগ্রি অফ স্যাচুরেশন ইজ within 100%, so void ratio will be same for the next case. নেক্সট কেসে আমি কি জানি, আমি আবার ফর্মুলাটা ইউজ করছি, ধরো এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি। এসটা আমাকে বলে দিয়েছে 90% মানে 0.9, ইটা আমি সেম ইউজ করতে পারবো যেহেতু ভয়েড আমার ডিগ্রি অফ স্যাচুরেশনটা 90%, 100%-এর মধ্যে 90% পড়ে, তো সেই জন্য ইটা কত হবে 0.617। জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 2.7, তাহলে আমি এখান থেকে কী পেয়ে যাবো, এখান থেকে ওমেগা পেয়ে যাবো। তাহলে ওমেগা সমান কি লিখতে পারি এস ইন্টু ই বাই জি। এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু বসিয়ে দাও, এস এর ভ্যালু হচ্ছে কত 90% মানে 0.9, ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে 0.617, আর জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 2.7। তো এটা ক্যালকুলেট করলে আমি কী পাবো, ওয়াটার কন্টেন্ট পেয়ে যাবো 0.2057, একে যদি পার্সেন্টেজে প্রকাশ করো তাহলে 20.57%। এ গেল আমাদের 2 নম্বর অঙ্ক। ক্লিয়ার, 2 নম্বর অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক, খুব ছোট্ট একটা অঙ্ক ছিল। দু নম্বর অঙ্কটা আশা করছি সবার কাছে ক্লিয়ার। এবার আমি চলে আসি 3 নম্বর অঙ্কটা।
নম্বর অঙ্কটা কি বলেছে দেখা যাক। 3 নম্বর অঙ্কটা বলেছে এ সয়েল স্যাম্পেল হ্যাজ এ ড্রাই ওয়েট ডেন্সিটি অফ 20 কিলোনিউটন পার মিটার কিউব। ওয়েট ডেন্সিটি বলেছে 20 কিলোনিউটন পার মিটার কিউব, আর কি বলেছে ড্রাই ডেন্সিটি বলেছে 18 কিলোনিউটন পার মিটার কিউব। ঠিক আছে, তো ওয়েট ডেন্সিটি ধর আমি গামা ওয়েট দিয়ে লিখলাম, গামা ওয়েট সমান কত বলেছে আমার 20 কিলোনিউটন পার মিটার কিউব, এটা বলে দিয়েছে। আর কি বলেছে ড্রাই ডেন্সিটি মানে গামা ডি বলেছে 18 কিলোনিউটন পার মিটার। if the specific gravity of soil is 2.67, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি বলতে জি, জি সমান কত 2.67। ক্যালকুলেট দ্য ভয়েড রেশিও, পোরোসিটি, ময়েশ্চার কন্টেন্ট অ্যান্ড ডিগ্রি অফ স্যাচুরেশন, অ্যাজিউম ইউনিট ওয়েট অফ ওয়াটার 10 কিলোমিটার মিটার। এটার ক্ষেত্রে সমস্তগুলো ক্ষেত্রেই আমি ইউনিট ওয়েট অফ ওয়াটারটা কত ধরতে পারি 10 কিলোনিউটন পার মিটার। মানে আমাকে গামা ডাব্লুটা বলে দিয়েছে কত, গামা ডাব্লু সমান বলেছে 10 কিলোনিউটন পার মিটার। ঠিক আছে, এবার চলো এক এক করে বার করি। দেখো এখান থেকে প্রথমে আমি কি বার করতে পারবো, এখান থেকে আমি প্রথমে বার করতে বলেছে ক্যালকুলেট ভয়েড রেশিও। তো ভয়েড রেশিও সিম্পল একটা ফর্মুলা যেটা আমরা সবসময় ইউজ করে থাকি, কি গামা ডি ইজুকাল টু হয় জি ইন্টু গামা ডাব্লু বাই 1+e। তো এখানে দেখো আমি সব কিছুই জানি, গামা ডি এর ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি, গামা ডাব্লু ভ্যালু জানি, ই এর ভ্যালুটা জানি না। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো, তাহলে এখান থেকে কি লিখতে পারি ই সমান লিখতে পারি জি ইন্টু গামা ডাব্লু বাই গামা ডি -1 লিখতে পারি। 1+e সমান কি জি প্লাস গামা ডাব্লু বাই গামা ডি, তাহলে ই সমান কি হবে জি ইন্টু গামা ডি বাই গামা ডি -1। ঠিক আছে, এটা লিখতে পারি। এবার জি এর ভ্যালু পুট করে দাও, জি এর ভ্যালু হচ্ছে কত 2.67, গামা ডাব্লুর ভ্যালু কত 10, গামা ডির ভ্যালু কত 18 -1। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার চলে আসবে কি এর ভ্যালু, এর ভ্যালু কত 0.483। এখান থেকে আমি পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমার হয়ে গেল 0.483। রিমার কাছে আর সৌভিকের কাছে 2 নম্বর অঙ্কটা ক্লিয়ার তো, একটু মেসেজ করো। ঠিক আছে, তো 1 নম্বর অঙ্ক গেল 0.483। ঠিক আছে, এখান থেকে আমি ভয়েড রেশিও পেয়ে গেলাম এবং পোরোসিটি। তো ভয়েড রেশিও জেনে গেলে পোরোসিটি বার করা খুব সহজ। পোরোসিটি এন সমান কি জানি আমি, পোরোসিটি এন সমান জানি ই বাই 1+e। ই এর জায়গায় 0.483 বসিয়ে দাও বাই 1 + 0.483 বসিয়ে দাও, তাহলে আমি কি পেয়ে যাবো পোরোসিটি এন, এন সমান কত পেলাম 0.326। ঠিক আছে, এটা পোরোসিটি বেরিয়ে গেল। 3 নম্বর হচ্ছে আমার ড্রাই ডেন্সিটি। ড্রাই ডেন্সিটি সমান কি জানি, ড্রাই ডেন্সিটি সমান কি জানি, ড্রাই ডেন্সিটি গামা ডি সমান গামা টি, গামা ওয়েটও যা গামা টিও তাই, তাই তো গামা ওয়েটটা যা গামা টিও তাই। মানে বাল্ক ইউনিট ওয়েট বলতে জেনারেলি, বাল্ক ইউনিট ওয়েট বলতে এমন একটা ইউনিট ওয়েট যার মধ্যে জল থাকে, আমরা জানি এটা নিশ্চয়ই। মানে ন্যাচারাল কন্ডিশনের যে ইউনিট ওয়েট সেটাকেই বলে গামা ওয়েট। তো এটা আমি সমান গামা টি লিখতে পারি বা গামা বি। তো জেনারেলি ন্যাচারাল কন্ডিশন যেটা থাকে সেটা হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট বা ওয়েট ইউনিট ওয়েটকে আমরা জেনারেলি বাল্ক ইউনিট ওয়েট বলি। তাহলে এবার দেখো সেই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। আমি একটা ফর্মুলা শিখেছিলাম যে ড্রাই ইউনিট ওয়েট গামা ডি সমান গামা টি বাই 1+ ওমেগা, এটা আমরা পেয়েছি। গামা ডির ভ্যালু জানি, গামা টির ভ্যালু জানি, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো ওমেগা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ওমেগা সমান কি, ওমেগা সমান কি লিখতে পারি, ওমেগা সমান লিখতে পারি গামা টি বাই গামা ডি -1, এটা আমি লিখতে পারি। গামা টির ভ্যালু বসিয়ে দাও, গামা টির ভ্যালু হচ্ছে কত, গামা টির ভ্যালু হচ্ছে 20, গামা ডির ভ্যালু 18 -1, তাহলে 20 - 18/1 0.324 আসবে। আর যা আসবে ক্যালকুলেশন একটু করে নেবে, একটু দেখে নিই। তাহলে 0.483 ভাজিত 1.483 0.3259 আসছে, তো 0.3256 আসছে, তাহলে 0.326ই তো লিখতে পারি, তাই তো আসছে বোন। 0.483কে যদি 1.483-তে ভাগ করি তাহলে দেখো 0.483-কে 1.483 ভাগ করলে 0.3256 আসছে, তাহলে 3টে ডিজিট অবধি লিখি যদি, তাহলে 0.326 হবে। ঠিক আছে, এবার হচ্ছে ওমেগা। ওমেগা সমান কি জানি
20/18 -1, ঠিক আছে? তো 20/18 -1 যদি করি তাহলে কি আসবে? আমার অ্যান্সারটা আসবে ওমেগা সমান আসছে 0.111, ঠিক আছে? 0.111 মানে কত? 100 দিয়ে গুণ করে দাও, 11.11%। এখান থেকে আমি কি পেলাম? ওয়াটার কন্টেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? এবার 4 নম্বর কি বার করতে পড়ে থাকলো? ডিগ্রি অফ স্যাচুরেশন। পুট করে দাও এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি, ঠিক আছে? তাহলে এস সমান কি লিখতে পারি? ওমেগা ইন্টু জি বাই ই। ওমেগার ভ্যালু কত? 11.11। জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 2.67। আর ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু অলরেডি বার করেছি 0.483। তাহলে ওরকমই আসবে 0.48 করলে। তো এটা পুট করলে আমার অ্যান্সার আসবে 0.614। 0.614 মানে 61.4%, ঠিক আছে? তো এখান থেকে আমি ওয়াটার কন্টেন্টটা পেয়ে গেলাম। এই অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? তাহলে এই গেল আমাদের 3 নম্বর অঙ্ক। এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের 3 নম্বর অঙ্ক। সবার কাছে ক্লিয়ার কিনা বলো? এরপর আমি 4 নম্বর অঙ্কে চলে যাব। তারপরে যে 3টে অঙ্ক আছে বোরোপিট এমব্যাঙ্কমেন্টের অঙ্ক আছে, প্রবলেমস অন বোরোপিট অ্যান্ড ফিল, ঠিক আছে? তারপরে যে 3টে অঙ্ক আছে প্রবলেমস অন বোরোপিট অ্যান্ড ফিল। যেদিন কেউ পরীক্ষায় ফুল মার্কস পাবে তাকে আমি একটা গিফট দেবো, ঠিক আছে? যেদিন হ্যাঁ, দুটো যদি নিলে হবে, কোনো ব্যাপার না। দুটো 3টে যেমন খুশি নেবে। এবার আমি চলে আসি 4 নম্বর অঙ্কে। এবার আমি চলে আসছি 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম কি বলেছে? 4 নম্বর প্রবলেম পড়া যাক। বলেছে অ্যান এমব্যাঙ্কমেন্ট ইজ টু বি কনস্ট্রাক্টেড, মানে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করতে হবে। ইট মে বি রোডওয়ে, ইট মে বি এনিথিং। এমব্যাঙ্কমেন্ট তৈরি করতে হবে। বলছে দ্য সয়েল ইজ টু বি কম্প্যাক্টেড অ্যাট ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি অফ 18 কিলোনিউটন পার মিটার কিউব। এবার বলেছে সয়েলটাকে আমার কী করতে হবে না, কত ড্রাই ডেন্সিটিতে কম্প্যাক্ট করতে হবে না, 18 কিলোনিউটন পার মিটার কিউবে কম্প্যাক্ট করতে হবে, তাই তো? মানে এমব্যাঙ্কমেন্টে সয়েলটাকে আমাকে 18 কিলোনিউটন পার মিটার কিউবে কী করতে হবে? কম্প্যাক্ট করতে হবে। যখন ময়েশ্চার কন্টেন্ট কত থাকবে? 15%। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট আর ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি, এই কথাটা আসছে কম্প্যাকশনে আমরা পড়বো, ঠিক আছে? তো অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট আর ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি এখন বুঝছি না, কিন্তু পড়বো। তো মনে রাখবে এখানে ড্রাই ডেন্সিটি আর ময়েশ্চার কন্টেন্ট এইভাবে ভাববে। আমার তাহলে এনভায়রনমেন্টে যে সয়েলটা নিয়ে কাজ করব তার ড্রাই ডেন্সিটি হবে কত? 18 কিলোনিউটন পার মিটার কিউব। আর ময়েশ্চার কন্টেন্ট কত হবে? 15%, ঠিক আছে? তো এটা লিখে নিই। তাহলে এমব্যাঙ্কমেন্টের জন্য আমি যে ডাটাগুলো পাচ্ছি সেটা লিখে রাখি। এমব্যাঙ্কমেন্টের জন্য যে ডাটাগুলো পাচ্ছি, আর বড় পিট থেকে একটা ডাটা পাবো। আর তারপরে কি বলেছে? বড় পিটের একটা পেয়েছি, দা বলেছে দা ইন অ্যান্ড ওয়াটার কন্টেন্ট ইন বড় পিট আর 17 কিলোনিউটন পার মিটার কিউব অ্যান্ড 8% রেসপেক্টিভলি। এবার বলেছে ইন সিটু বাল্ক ডেন্সিটি অ্যান্ড ওয়াটার কন্টেন্ট ইন বড় পিট। এবার বড় পিটের আমাকে কি বলে দিয়েছে? বড় পিট মানে যেখান থেকে আমি মাটিটা কেটে আনছি সেখানের বাল্ক ডেন্সিটি বলে দিয়েছে, মানে সেখানকার ডেন্সিটি। সেখানে আমি কি ডেন্সিটিতে ইউজ করছি সয়েলটা, মানে সেখানে কি ডেন্সিটিতে সয়েলটা আছে, ঠিক আছে? আর ওয়াটার কন্টেন্টটা কত আছে না? 8%, ঠিক আছে? ওয়াটার কন্টেন্টটা সেখানে কত আছে না? 8%। তাহলে বড়ো পিট থেকে সয়েলটা কেটে এনে আমি এমব্যাঙ্কমেন্টটা করছি। বড়ো পিটে সয়েলটার আমার কি আছে? বড়ো পিটে সয়েলটার বাল্ক ডেন্সিটি আছে 17 কিলোনিউটন পার মিটার কিউব। আর ওয়াটার কন্টেন্ট বড়ো পিটে কত আছে? 8%। এবং এমব্যাঙ্কমেন্টে যেখানে সয়েলটা আমরা ইউজ করছি সেখানে সয়েলটার ইয়ে আছে কত?
সয়েলটার সয়েলটার ড্রাই ডেন্সিটি কত 18 কিলোনিউটন পার মিটার কিউব, আর ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 15%। ঠিক আছে, এটা আমাকে এবার বার করতে হবে যে হাউ মাচ এক্সকাভেশন শুড বি ক্যারিড আউট ইন বোরোপিট ফর ইচ কিউবিক মিটার অফ এনভায়রনমেন্ট। বলছি আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করে নিই। 5 থেকে 10 মিনিটের জন্য কলটা হতে পারে, তারপরে আমি ক্লাসটা করাচ্ছি। ঠিক আছে, তো আমি জাস্ট পজ করছি, ভিডিওটাকে পজ করছি। ওকে।
তো সবাই অনলাইন আছো এখন? তো আমি চলে এসেছি, সবাইকে অনলাইন আছো? কল হ্যাজ বিন ফিনিশ নাও। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স অ্যান্ড সরি ফর দ্য ইন্টারাপশন। আর ইউ এভরিবডি অনলাইন নাও? অন্তরা আছে, সবার কাছ থেকে কমেন্ট পেয়ে যাই, নিয়ে স্টার্ট করছি। সৌভিক, রিমা, সৌভিক, রিমা, রিমাকে দেখতে পাচ্ছি না। রিমা হয়তো নেই, সৌভিককে দেখাচ্ছে বাট রিমাকে দেখাচ্ছে না। সৌভিক অনলাইন? ওকে, অন্তরা যখন আছে তখন স্টার্ট করা যাক। যেটা বলছিলাম, এমব্যাঙ্কমেন্ট, সৌভিক আছে, ঠিক আছে চলো স্টার্ট করছি। রিমা নেই, রিমাকে বলবো পরে দেখে নিও। এবার যেটা বলছিলাম, আমি দুটো জিনিস বলেছিলাম, একটা ছিল বড় পিট আর একটা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট। বড় পিটে সয়েল কেটে নিয়ে আসে, আমরা এমব্যাঙ্কমেন্টটা ফিল আপ করি। বড়ো মানে ধার করে নিয়ে আসি, তাই নাম বড় পিট। ওইখান থেকে মাটিটা কেটে এনে এমব্যাঙ্কমেন্ট তৈরি করি, ঠিক আছে? তো দুটো জিনিস আমার এখানে থাকবে, এক হচ্ছে বড় পিট আর রিমাও আছে। ওকে, থ্যাংক ইউ সবাই আসার জন্য। হ্যাঁ, সৌভিক আছে, সবাই অনলাইন আছে। তাহলে দুটো জিনিস আমার থাকবে সবসময়, একটা হচ্ছে বড় পিট আর একটা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট, ঠিক আছে? তো বড় পিটের আমায় কী কী বলে দিয়েছে, বড় পিটার বাল্ক ডেন্সিটি বলে দিয়েছে, মানে গামাটা বলে দিয়েছে। আমি সেটাই গামা 1 ডিনোট করলাম বড় পিট থেকে। বড় পিটের গামা 1 কত পড়েছে? 17 কিলো নিউটন পার মিটার কিউব, এটা আমাকে বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? বড় পিটের ওয়াটার কন্টেন্ট বলে দিয়েছে, মানে বড় পিটের যে সয়েলটা আছে সেই সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে 17 কিলো নিউটন পার মিটার কিউব। আর ওয়াটার কন্টেন্ট কত? ওয়াটার কন্টেন্ট আছে আমার 8%। বড় পিটের যে ওয়াটার কন্টেন্ট, তার সয়েলটার ওয়াটার কন্টেন্ট হচ্ছে 8%। 8% মানে কত জানো? 0.08। 8কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.0। এটা বলে দিয়েছি। এমব্যাঙ্কমেন্টে যে সয়েলটা আমরা ফিল করছি, সেই সয়েলটা আমাকে ড্রাই ডেন্সিটি আনতে হবে, বলে দিয়েছে কত। আমি সেটা ড্রাই ডেন্সিটি তাই গামা ডি দিয়ে ডিনোট করছি। ওখানে টার্মটা আছে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি, তো তোমরা ড্রাই ডেন্সিটি হিসাবেই ভাবো। ড্রাই ডেন্সিটি গামা D2 দিয়ে ডিনোট করছে, এটাকে যেহেতু 1 দিয়ে ডিনোট করছে, এটা D2। গামা D2 আমাকে আনতে হবে 18 কিলো নিউটন পার মিটার কিউব। আর অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, মানে আমি ধরলাম ওমেগা 2 দিয়ে, ওয়াটার কন্টেন্টটা বলে দিচ্ছে আমার এখানে কত? 15%। কোথায় না, এটা এমব্যাঙ্কমেন্টে 15% মানে কত? 0.15। এটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? আর কি বলে দিয়েছে? আর বলেছে এবার বার করতে বলেছে। কি বার করতে বলেছে? হাউ মাচ এক্সকাভেশন শুড বি ক্যারিড আউট ইন বড়ো পিট, মানে আমাকে বড়ো পিটে কতটা পরিমাণ মাটি কাটতে হবে, ঠিক আছে? তাহলে বড়ো পিটে আমাকে কত পরিমাণ মাটি কাটতে হবে, কত ভলিউমের মাটি কাটতে হবে, তাহলে আমাকে বড়ো পিটে কত মাটি কাটতে হবে, V1টা আমাকে বার করতে হবে, ঠিক আছে? ফর ইচ কিউবিক মিটার অফ এমব্যাঙ্কমেন্ট, আমাকে এমব্যাঙ্কমেন্টের জন্য বড় পিট থেকে কত মাটি কাটতে হবে। যেহেতু কিউবিক মিটার, তাই আমি বুঝতে পারলাম আমাকে রেজাল্টটা ভলিউমে চেয়েছে। কিউবিক মিটার মানে মিটার কিউব, মিটার কিউব কার একক? ভলিউমের একক। সেই জন্য আমি V1টা বার করছি। যদি বলতো ওয়েটে, তাহলে আমি গ্রাম W1টা বার করতাম, ঠিক আছে? তো যেহেতু কিউবিক মিটার বলে দিয়েছে, সেই জন্য আমি ওয়েট ভলিউমটা বার করছি। অ্যাজিউম G ইজ ইকুয়াল টু 2.7, জিটা বলে দিয়েছে 2.7, ঠিক আছে? এটা তো জেনারেলে জি বলে দিয়েছে কত? 2.7। স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড 2.7, ঠিক আছে? আর কি বলেছে? গামা ডাব্লু সমান 10 কিলো নিউটন পার মিটার কিউব। গামা ডাব্লু সমান হচ্ছে কত? 10 কিলো নিউটন পার মিটার কিউব। এইগুলো হচ্ছে আমার ডাটা। কিছু বড় পিটের ডাটা আছে, কিছু এমব্যাঙ্কমেন্টের ডাটা আছে, কিছু জেনারেল ডাটা আছে। এই ডাটাগুলোকে কাজে লাগিয়ে আমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি এমব্যাঙ্কমেন্টের ডাটাটাকে কাজে লাগাবো। কি করে দেখো? ফর এমব্যাঙ্কমেন্টের জন্য আমাকে ড্রাই ডেন্সিটি বলে দিয়েছে, কিন্তু আমাকে বাল্ক ইউনিট ওয়েট বলে দেয়নি। এখানে যেমন ডাইরেক্ট বড় পিটের বাল্ক ইউনিট ওয়েট বলে দিয়েছে, এমব্যাঙ্কমেন্টের আমাকে কি ড্রাই ডেন্সিটি বলে দিয়েছে, মানে ড্রাই ইউনিট ওয়েট বলে দিয়েছে, বাল্ক ইউনিট ওয়েট বলতে দেয়নি। তাহলে ড্রাই ইউনিট থেকে বাল্ক ইউনিট ওয়েটের ফর্মুলা তোমাদের জানা আছে। গামা ডি সমান কি জানো? গামা টি বাই 1 প্লাস ওমেগা, আজকেই পড়লাম। তাহলে সেখান থেকে আমি কি বাল্ক ইউনিট ওয়েট পেয়ে যাব। এখানে যেমন গামা 1 আছে, এখানেও সেরকম গামা 2টা পেয়ে যাব, ঠিক আছে? তো ওই ফর্মুলাটা কাজে লাগাই। তো প্রথমে ফর এমব্যাঙ্কমেন্ট, ঠিক আছে? ফর এমব্যাঙ্কমেন্টে কি বার করবো আমি?
এখানে যেমন গামা ওয়ান বাল্ক ইউনিট ওয়েট বলে দিয়েছে বোরোপিটের, আমি এমব্যাঙ্কমেন্টের বাল্ক ইউনিট ওয়েট বার করবো, এমব্যাঙ্কমেন্টে যে সয়েল তার বাল্ক ইউনিট ওয়েট। তাহলে ফর্মুলা জানি কি, গামা ডি সমান কি জানি, গামা বাই ওয়ান প্লাস ওমেগা। এখানে গামা টু, এখানে যেহেতু ওয়ান দিয়ে ডিনোট করছে, এটা গামা টু দিয়ে ডিনোট করবো। তো এখানে দেখো গামা টু সমান তাহলে কি বলতে পারি, গামা টু সমান বলতে পারি গামা ডি টু ইন্টু ওয়ান প্লাস ওমেগা টু বলতে পারি। গামা ডি টুর ভ্যালু কত, গামা ডি টুর ভ্যালু বলে দিচ্ছে 18 ইন্টু ওয়ান প্লাস ওমেগা টু, ওমেগা টুর ভ্যালু কত 0.15। তাহলে পুট করে দাও, তাহলে পুট করলে আমার কত অ্যান্সার আসবে, গামা টু পেয়ে গেলাম, গামা টু পেয়ে গেলাম কত 20.7 কিলো নিউটন পার মিটার। তাহলে এখানে যেমন গামা ওয়ান আছে, এখানে আমি কি পেয়ে গেলাম, গামা টু পেয়ে গেলাম। ঠিক আছে, কত পেলাম না 20.7 নিউটন পার মিটার। তাহলে গামা টু পেয়ে গেলাম, মানে বাল্ক ইউনিট ওয়েট, এমব্যাঙ্কমেন্টের সয়েলের বাল্ক ইউনিট ওয়েট আমি পেয়ে গেলাম। এবার চলো আমি ভয়েড রেশিওটা বার করি। ঠিক আছে, এবার চলো আমরা ভয়েড রেশিওটা বার করি। দেখো ভয়েড রেশিও কি করে বার করব, তাহলে আমি একটা ফর্মুলা জানি, ভালো করে মনে করে দেখো। প্রথমে আমি বড় পিটের জন্য বার করি, তারপর আমি এমব্যাঙ্কমেন্টের জন্য বার করব। ঠিক আছে, ফর বড় পিট, বা এখানে তো এমব্যাঙ্কমেন্টের জন্য বার করেছি, তো এমব্যাঙ্কমেন্টের জন্যই আমি কি বার করে নিই, ভয়েড রেশিওটা বার করে নিই। ফর এমব্যাঙ্কমেন্ট যেহেতু লেখা আছে এখানে ভয়েড রেশিও, তাহলে আমি একটা ফর্মুলা জানি। দেখো গামা টু মানে গামা বাল্ক ইউনিট ওয়েট গামা সমান, আমরা পড়েছিলাম মনে করে দেখো, জি ইন্টু গামা ডাব্লু ইন্টু ওয়ান প্লাস ওমেগা বাই ওয়ান প্লাস, এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম। বাল্ক ইউনিট ওয়েট গামা সমান জি ইন্টু গামা ডাব্লু বাই ওয়ান প্লাস ওমেগা প্লাস ওয়ান প্লাস করেছিলাম। এবার এমব্যাঙ্কমেন্টকে আমি সবসময় 2 দিয়ে ডিনোট করছি, তাহলে ওয়াটার কন্টেন্টটাও 2 হয়ে যাবে, ইটাও 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো গামা টুর ভ্যালু অলরেডি বার করেছি 20.7, জি এর ভ্যালু আমি জানি 2.7, গামা ডাব্লুর ভ্যালু ধরে নিতে বলেছে 10 কিলো নিউটন পার মিটার কিউব, ওমেগা টুর ভ্যালু বলে দিয়েছে 0.15, জানি না শুধুমাত্র ই টু। তাহলে এখানে সমস্ত ভ্যালুগুলো যদি পুট করে দিই, তাহলে আমি ই টুর ভ্যালুও পেয়ে যাবো। তা সমস্ত ভ্যালু জানি, পুট করে দাও, তাহলে ই টু সমান কত পাবো, যদি সমস্ত ভ্যালু পুট করে দাও ই টুর ভ্যালু পাবো 0.5। তাহলে এখান থেকে আমি ই টু পেয়ে গেলাম, মানে এমব্যাঙ্কমেন্টের ভয়েড রেশিও আমি পেয়ে গেলাম। এবার আমি বার করব কি, বড় পিটের ভয়েড রেশিও। তাহলে আমি এখানে রেটিং করলাম যে ফর বড় পিট, সেম ফর্মুলা ইউজ করব, সব 1 হয়ে যাবে এগুলো ফর বড় পিট। তাহলে বড় পিটের জন্য গামা ওয়ান সমান জি ইন্টু গামা ডাব্লু বাই ওয়ান প্লাস ওমেগা ওয়ান বাই ওয়ান প্লাস ই ওয়ান। দেখো গামা ওয়ানের ভ্যালু কত 17 কিলো নিউটন পার মিটার কিউব, জি এর ভ্যালু কত 2.7, গামা ডাব্লুর ভ্যালু কত 10 কিলো নিউটন পার মিটার কিউব, ওমেগা ওয়ানের ভ্যালু কত 0.0, ই ওয়ানের ভ্যালুটা বার করবো। তাহলে এখানে সব বসিয়ে দাও, তাহলে ই ওয়ানের ভ্যালু পেয়ে যাবো কত, ই ওয়ানের ভ্যালু পেয়ে যাবো আমি 0.7153 পেয়ে যাবো এখান থেকে। কার ভ্যালু, ই ওয়ানের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি বলেছিলাম সবসময় বড় পিটে আমি যে ভলিউম অফ সলিড ইউজ করছি, এমব্যাঙ্কমেন্টেও সেই ভলিউম অফ সলিডটা ইউজ করি, মানে ভলিউম অফ সলিডস উইল রিমেন কনস্ট্যান্ট বা উইল রিমেন সেম ইন বড় পিট অ্যান্ড এমব্যাঙ্কমেন্ট। এটা আমি বারবার বলেছি, যখন আমি তোমাদেরকে জাস্ট পড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে ভলিউম অফ সলিডটা সবসময় কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এই ফর্মুলাটা কাজে লাগাতে পারি। এরকম একটা ফর্মুলা আমি তোমাদেরকে লিখিয়েছিলাম যে কোন ফর্মুলাটা আমি কাজে লাগাবো। তো আমি একটা ফর্মুলা পড়েছিলাম, দেখো মনে করে, তো এই কথাটা আমি লিখে দিই, যেটা বললাম যে ভলিউম অফ সলিড, মানে ভিএস, ভলিউম অফ সলিড ভিএস উইল রিমেন সেম বা কনস্ট্যান্ট, যা লিখবে উইল রিমেন সেম in both বড় পিট অ্যান্ড এমব্যাঙ্কমেন্ট থাকবে, মানে ভলিউম অফ সলিডটা সেম থাকবে। ঠিক আছে, তো এতটা অবধি তোমাদের কাছে অঙ্কটা ক্লিয়ার। এতটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট প্রসেসটাই চলে যাব। ঠিক আছে, নেক্সট প্রসেসটাই চলে যাব। এতটা অবধি অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার, এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার, হ্যাঁ না না বলবে।
সবার কাছে ক্লিয়ার এতটা অবধি? অন্ত রেখেছে ক্লিয়ার, বাকিরা ক্লিয়ার তো? আশা করছি সবার কাছে ক্লিয়ার। এবার হচ্ছে ভিএসটা দুটো ক্ষেত্রেই ইকুয়াল। ওকে, রিমাও বলেছে ক্লিয়ার। এবার চলো এটা মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, এটা মুছে দিলাম পুরোপুরি। দেখো ভিএসটা দুটো ক্ষেত্রে ইকুয়াল, মানে এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে ভিএসও যা, বোরোপিটের ক্ষেত্রে ভিএসও তাই। তাহলে দেখো ভিএসটা যেহেতু ইকুয়াল, তাহলে এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে এই বোরোপিটের ক্ষেত্রে পাবো। আমি একটা ফর্মুলা পড়েছিলাম ভিএস সমান ভি বাই ওয়ান প্লাস, এটা আমি তোমাদেরকে প্রমাণ করা শিখিয়েছিলাম। তাহলে বোরোপিটের ক্ষেত্রে কি হবে ফর্মুলাটা? ভিএস সমান ভি ওয়ান বাই ওয়ান প্লাস ই ওয়ান হবে। আর ইয়ের ক্ষেত্রে কি হবে? এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে ভি টু বাই ওয়ান প্লাস ই ওয়ান, এই ওয়ান প্লাস ই টু হবে। এবার যেহেতু এমব্যাঙ্কমেন্টের ভিএসও সেম, বোরোপিটের ভিএসও সেম, তাহলে এই দুটোকে আমি ইকুয়াল লিখতে পারি। ভিএস সমান ভি ওয়ান বাই ওয়ান প্লাস ই ওয়ান, আবার ভিএস সমান ভি টু বাই ওয়ান প্লাস ই টু। তাহলে রাইট হ্যান্ড সাইড দুটোকে ইকুয়াল করতে পারি, যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। তো সেটাই করলাম, ভিএস সমান ভি ওয়ান বাই ওয়ান প্লাস ই ওয়ান সমান ভি টু বাই ওয়ান প্লাস ই টু। মানে ধরো এইভাবে আমি আলাদা আলাদা করে লিখতে পারতাম, ভিএস সমান কি জানি ভি ওয়ান বাই ওয়ান প্লাস ই ওয়ান, আবার লিখতে পারতাম ভিএস সমান কি জানি ভি টু বাই ওয়ান প্লাস ই টু। সেখান থেকেই আমি ডাইরেক্ট লিখতে পারতাম কি ভিএস সমান, মানে এ সমান বি আবার এ সমান সি যদি হয়, তাহলে আমি বলতে পারি এ সমান বি সমান সি। তো এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ভিএস আর বি হচ্ছে ভি ওয়ান বাই ওয়ান প্লাস ই ওয়ান আর সি হচ্ছে ভি টু বাই ওয়ান প্লাস সি। তাহলে আমি এটা বলতে পারি তো এ সমান যদি বি হয় আর এ সমান যদি সি হয়, তাহলে আমি কি বলতে পারি? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তো সেটাই লিখেছি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এবার দেখো তাহলে আমি এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম কি, এখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম যে ভি ওয়ান বাই ওয়ান প্লাস ই ওয়ান সমান ভি টু বাই ওয়ান প্লাস ই, আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আমাকে কোশ্চেনে কি চেয়েছিল? আমাকে কোশ্চেনে চেয়েছিল যে হাউ মাচ এক্সকাভেশন শুড বি ক্যারিড আউট ইন দ্য বোরোপিট। আমাকে বোরোপিটে কতটা এক্সকাভেশন কেটে আনতে হবে, মানে বোরোপিট থেকে কতটা মাটি কেটে আনতে হবে ফর ইচ কিউবিক মিটার অফ এমব্যাঙ্কমেন্ট। ফর ইচ কিউবিক মিটার অফ এমব্যাঙ্কমেন্ট, এই কথাটা ভালো করে মনে রাখো। ফর ইচ কিউবিক মিটার অফ এমব্যাঙ্কমেন্ট, এইটার মানেটা কি বলতে চাইছে? এইটার মানেটা বলতে চাইছে যে ইচ কিউবিক মিটার, ইচ বলতে ওয়ান বোঝাচ্ছে, ইচ বলতে ওয়ান, মানে আমি যদি 1 মিটার কিউব এমব্যাঙ্কমেন্টের জন্য আমাকে কতটা সয়েল, মানে 1 মিটার কিউব এমব্যাঙ্কমেন্টের সয়েলের জন্য আমি কতটা বোরোপিটে সয়েল কাটবো। ঠিক আছে, মানে আমি যদি এমব্যাঙ্কমেন্টে 1 মিটার কিউব সয়েল ইউজ করি, তাহলে বোরোপিটে আমাকে কতটা সয়েল কাটতে হবে এটা বার করতে হবে। মানে আমাকে এটা কি বলে দিয়েছে? ভি2টা বলে দিয়েছে। ভি2 বলতে এমব্যাঙ্কমেন্টের ব্যাপারটা, যেহেতু ফর ইচ মিটার কিউব অফ এমব্যাঙ্কমেন্ট কথাটা আছে, মানে এই কথাটা মনে রাখবে যে ফর ইচ কিউবিক মিটার অফ এমব্যাঙ্কমেন্ট বলতে এমব্যাঙ্কমেন্টের 1 কিউবিক মিটার সয়েল রেডি করতে আমাকে বোরোপিটে কতটা সয়েল কাটতে হবে, তাই ভি2 হচ্ছে 1 মিটার কিউব। ঠিক আছে, তো এই কথাটার মানে হচ্ছে ভি2 ইজ ইকুয়াল টু 1 মিটার কিউব। তাহলে এখানে দেখো সবই জানো, ই1 জানো, ই2 জানো, ভি2 জানো, ভি1টা জানো না। তাহলে এখান থেকে ভি1 সমান কি হবে? ভি2 ইন্টু ওয়ান প্লাস ই1 বাই ওয়ান প্লাস ই2। তাহলে ভি2 ভ্যালু পুট করে দাও, ভি2 ভ্যালু কত জানো? 1 ইন্টু ওয়ান প্লাস ই1 এর ভ্যালু কি? ই1 এর ভ্যালু হচ্ছে আমার ই1 এর ভ্যালু আমি অলরেডি বার করেছি, ই1 এর ভ্যালু হচ্ছে 0.7153। ঠিক আছে, আর ই2 ভ্যালু আমি বার করেছি, ই2 ভ্যালু বেরিয়েছিল আমার 0.5। তো আমার অ্যান্সারটা এলো কত? আমার অ্যান্সার এলো 1.143 কিউবিক মিটার। তাহলে আমাকে কত সয়েল কাটতে হবে না, আমাকে বোরোপিট থেকে 1.14 মিটার কিউব 1.143 মিটার কিউব সয়েল কাটতে হবে না ফর ইচ কিউবিক মিটার অফ এমব্যাঙ্কমেন্ট। এই হলো আমার ব্যাপার। তো এই হলো আমার 4 নম্বর অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্ক সবার কাছে ক্লিয়ার? লাস্ট লাইনটা ধরতে হবে কিন্তু এটা। তাহলে 4 নম্বর অঙ্ক সবার কাছে ক্লিয়ার? এই ফান্ডাটা দিয়েই সমস্ত অঙ্ক হবে কিন্তু। এই ভিএস সমান ভি বাই ওয়ান প্লাস ই আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম তখন লিখিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন আমি পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে বড় আসে, এবং তখন আমি এই সূত্রটা লিখিয়ে দিয়েছিলাম।
এই অঙ্কটা কে পেরেছে? আমি দেখিনি যদিও এখনো খাতা, কে পেরেছে? তো এক কথায় থাক, ওটা বলছি না, অঙ্কতে ফিরে আসি। তো ফিল, একটা কথা বলে দিই যে এমব্যাংকমেন্ট করছি মানে কি, কোনো একটা জিনিসকে ফিল করছি, তো এমব্যাংকমেন্ট কথাটাও যা, ফিল কথাটাও সেম, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। ফিল করা মানে কি, এমব্যাংকমেন্ট করা মানে এমব্যাঙ্ক করা, তো ফিল কথাটাও যা, এমব্যাংকমেন্ট কথাটাও তাই। বড়পিটের মাটি কেটে আনি এবং এমব্যাংকমেন্টে সেটা ফিল করি, তো কোথাও যদি ফিল কথাটা লেখা থাকে তো ঘাবড়ে যাবে না, ফিল মানে ওই এমব্যাংকমেন্ট। সবিক পেরেছো নাকি? তো আমি 5 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি, ঠিক আছে? 3 নম্বর মকের 5 নম্বর অঙ্কতে আমি চলে যাচ্ছি। 5 নম্বর মকের কোশ্চেনে কি বলেছে? 5 নম্বর বলেছে দ্য সয়েল ইন এ বড়পিট, তাহলে প্রথমে বড়পিটের দিয়ে দিয়েছি, বড়পিট, তো বড়পিট লিখে দিলাম। বলেছে দ্য সয়েল ইন এ বড়পিট হ্যাজ এ ভয়েড রেশিও অফ 0.90, তাহলে বড়পিটের ভয়েড রেশিও আমাকে বলে দিয়েছে কত? 0.90, E1 দিয়ে ডট করলাম 0.90, ঠিক আছে? এ ফিল অফ ভলিউম 20,000 মিটার কিউব হ্যাজ টু বি কনস্ট্রাক্টেড, তাহলে এখানে ফিল বলে দিয়েছে, ফিল মানে ওই এমব্যাংকমেন্ট, একটা আমাকে ফিল তৈরি করতে হবে মানে এমব্যাংকমেন্ট তৈরি করতে হবে, যে এমব্যাংকমেন্টে সয়েলের ভলিউম কত না 20,000 মিটার কিউব, তাহলে হচ্ছে এমব্যাংকমেন্টের আমাকে ভলিউমটা বলে দিয়েছে কত? 20,000 মিটার কিউব, তাহলে এটা হচ্ছে ফিলের, ফিল কথাটাও যা, এমব্যাংকমেন্ট কথাটাও তাই, তুমি যা খুশি লিখতে পারো, ঠিক আছে? তাহলে ফিলের আমাকে ভলিউমটা বলে দিয়েছে সয়েলের, তো আমি সেটাকে বড়পিটের সমস্ত কিছু 1 দিয়ে ডিনোট করব, ফিল বা এমব্যাংকমেন্টের সমস্ত কিছু 2 দিয়ে ডিনোট করবো, তাহলে আমাকে সয়েলের ভলিউমটা বলে দিয়েছে, তাহলে আমি এটাকে V2 দিয়ে ডিনোট করছি। V2 সমান কত বলে দিয়েছে? 20,000 মিটার কিউব, মানে আমাকে এতটা সয়েল ভরতে হবে, কোথায় না এমব্যাংকমেন্টে বা ফিলে, ঠিক আছে? উইথ এ ইন প্লেস ড্রাই ডেন্সিটি অফ 19.2 কিলো নিউটন পার মিটার কিউব, তো ফিলের ড্রাই ডেন্সিটি বলে দিয়েছে কত? 19.2 কিলো নিউটন পার মিটার কিউব, এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে, আর কি বলেছে? বলেছে যে ইফ দ্য ওনার অফ দ্য বোরোপিট টু বি কম্পেনসেটেড, বলেছে যদি বোরোপিটের ওনারকে টু বি কম্পেনসেটেড, খরচ দিতে হয় অ্যাট দ্য রেট অফ 2.5 রুপিস পার কিউবিক মিটার অফ এক্সকাভেশন, ডিটারমাইন দ্য কস্ট অফ কম্পেনসেশন। এবার বড়পিট থেকে তো আমি মাটি কাটছি, বড়পিট থেকে আমরা কি করছি? মাটি কাটছি, তাই তো? তো বড়পিট থেকে মাটি কাটতে গেলে তো আমাকে বড়পিটের মালিক মানে যেখান থেকে মাটি কেটে আনছি তাকে কিছু টাকা দিতে হবে, দিতে হবে নিশ্চয়ই। তো বলেছে ওই বড়পিটের যে মালিক, সেই মালিকটা বড়পিটে টাকা কাটার জন্য 2.5 টাকা করে পার কিউবিক মিটার চার্জ করে, মানে 1 কিউবিক মিটার মাটি কাটার জন্য 2.5 টাকা নেয়, ঠিক আছে? তো এটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? এবার বলেছে ডিটারমাইন দ্য কস্ট অফ কম্পেনসেশন, মানে আমাকে বলতে হবে যে আমি এই যদি 20,000 ভলিউমের ফিল এমব্যাংকমেন্টে তৈরি করি তাহলে আমাকে বড়পিট থেকে কত মাটি কেটে আনতে হবে এটা তোমাকে বার করতেই হবে, তাকে আমাকে আবার 2.5 দিয়ে গুণ করতে হবে, কারণ কি বলে দিয়েছে যে আমাকে কস্টটা বার করতে বলেছে, মানে প্রত্যেক মিটার, ধরো আমি বড়পিট থেকে, কথার মানে বলছি, বড়পিট থেকে আমি 10 মিটার কিউব মাটি কেটে আনলাম, নিয়ে বলেছে যে 1 মিটার কিউবে কত খরচ হচ্ছে? 2.5 টাকা, তা 10 মিটার কিউবে কত খরচ হবে? 10 × 2.5 25 টাকা, এটা আমাকে বার করতে হবে, তাহলে আমাকে ইনিশিয়ালি বার করতে হচ্ছে বড়পিট থেকে আমি কত মাটি কেটে আনছি, মানে আমাকে কি বার করতে হচ্ছে? V1 বার করতে হচ্ছে, ঠিক আছে? আমাকে V1টা বার করতে হবে। কস্টটা বার করতে বলেছে, কস্ট কি করে বার করব?
বড়পিটের মালিককে আমাকে টাকা দিতে হবে, তা বড়পিটের মালিক বড়পিটের হিসাবেই দামটা নেবে। মানে বড়পিটে যদি আমি 10 মিটার কিউব মাটি কাটি, তাহলে বড়পিটের মালিককে 10 × 2.5 টাকা মানে 25 টাকা দিতে হবে। তো সেই রকম ব্যাপার। তাহলে বড়পিটের প্রথমে কত সয়েল কাটছি সেটা বার করবো, তাকে 2.5 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমার কস্ট অফ কম্পেনসেশনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? কি বলতে চাইলাম আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, এবার দেখো, এবার আমি কি কাজে লাগাবো দেখো। আমি এখান থেকে E1 জানি, আমাকে এখান থেকে E2টা বার করতে হবে, তবেই আমি সেই ফর্মুলা কাজে লাগাতে পারবো। VS সমান V1/1 + E1 সমান V2/1 + E2। তাহলে আমাকে এখান থেকে E2 বার করতে হবে। তো E2 বার করবো কি করে? দেখো, আমি একটা ফর্মুলা জানি, আজকে বারবার ইউজ করেছি, এখানে ফর ফিল লিখে দিলাম। ফর ফিল গামা ডি সমান আমি কি জানি, G × গামা W/1 + E2। জিটা বলে দিয়েছিল, টেক জি সমান 2.68 বলে দিয়েছিল, জিটা হচ্ছে 2.68, আর গামা ডাব্লু বলে দিয়েছে 9.81 ধরতে, কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে জি এর ভ্যালু কত ধরবো? আমি জি এর ভ্যালু ধরবো 2.68। গামা ডাব্লুর ভ্যালু কত ধরবো? গামা ডাব্লুর ভ্যালু বলে দিয়েছে 9.81, তাই 9.81 ধরতে হবে 1 + E2। আর গামা ডি টুর ভ্যালু তো অলরেডি জানি 19.2, তাহলে গামা ডি টুর জায়গায় 19.2, জি এর জায়গায় 2.68, গামা ডাব্লুর জায়গায় 9.81, E2টা বার করবো। তাহলে এখান থেকে আমার কি পেয়ে যাব? এখান থেকে আমি E2টা পেয়ে যাব। E2 পেয়ে যাব। E2 ভ্যালু কত আসবে? E2 ভ্যালু এলো আমার 0.37। ঠিক আছে, আমার E2 ভ্যালু হয়ে গেল 0.37। এবার আমি সেই ফর্মুলাটা কাজে লাগাবো, ভলিউম অফ সলিড। ভলিউম অফ সলিড সেই কথাটা লিখবো আবার সেম, আমি লিখছি না, তোমরা লিখবে। কি লিখবে? The volume of solid will remain same in both বড়পিট and fill. So আমি এখান থেকে বলতে পারি কি, VS সমান V1/1 + E1 + V2/1 + E2, এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? আমাকে বার করতে হবে কি, V1 বার করতে হবে। তাহলে V1 সমান কি বলতে পারি, V2 × 1 + E1/1 + E2, কোনাকুনি গুণ, তাই তো? তাহলে V1 সমান V2 × 1 + E1/1 + E2। এবার হচ্ছে ভিটুর ভ্যালুমটা কত? ভিটুর ভ্যালুম প্রথমেই বলে দিয়েছিল, দেখো 20,000 মিটার কিউব। তাহলে পুট করে দাও, ভিটুর ভ্যালুর জায়গায় 20,000 বসিয়ে দাও। 20,000 বসিয়ে দিলাম ভিটুর জায়গায়। 1 + E1, E1 এর ভ্যালু বলে দিয়েছিল 0.9/1 + E2, E2 ভ্যালু বার করেছি 0.37। তাহলে এখান থেকে আমি V1 এর ভ্যালু পেয়ে গেলাম 27,737.3, 27,737.3 মিটার কিউব পেয়ে গেলাম। এবার আমাকে বলে দিয়েছে কস্ট অফ কম্পেনসেশন বার করতে। তাহলে আমি পেলাম যে আমাকে বড়পিটে কত মাটি কাটতে হবে না, 27,737.3 মিটার কিউব মাটি কাটতে হবে। এবার কস্ট অফ কম্পেনসেশন কি করে বার করব? কস্ট অফ কম্পেনসেশন আমাকে বলে দিয়েছিল যে 1 মিটার কিউবের মাটি কাটতে 2.5 টাকা দিতে হবে। তাহলে 27,737.3 মিটার কিউব মাটি কাটতে কত দিতে হবে? 27,737.3 × 2.5। এখান থেকে আমি কস্ট অফ কম্পেনসেশন পেয়ে যাবো 27,737.3 × 2.5। ঠিক আছে, তাহলে এখান থেকে এত টাকা রুপিস কত কস্ট অফ কম্পেনসেশন হবে? 69,343 টাকা 25 পয়সা। এটা হয়ে যাবে আমার অ্যান্সার, কস্ট অফ কম্পেনসেশন। ক্লিয়ার? কিভাবে অঙ্কটা করলাম? সেম ফান্ডা কাজে লাগিয়ে করলাম। এই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, বিমা সবিকের কাছে ক্লিয়ার? এটা ছিল আমাদের 5 নম্বর অঙ্ক। বিমা সবিকের কাছে ক্লিয়ার তো? ওকে, ক্লিয়ার। এবার আমাদের 6 নম্বর অঙ্ক, মানে মক 5-এর মক 4-এর শেষ অঙ্ক করি। মক 4-এর শেষ অঙ্কটা একটু বেশি বড়, ঠিক আছে, দুটো পার্ট আছে অঙ্কটার। আমি তোমাদেরকে টাইমটা ওই জন্যই বেশি দিই, আমি কোশ্চেন সবসময় দেখবে 10-15 মিনিট আগে এই জন্য দিয়ে দিই
যেহেতু অঙ্কগুলো অনেকটা বড় বড় থাকে। এবং আমি টাইমটা খুব একটা দেখিও না, নাম্বার দিয়ে দিই যদি কেউ ঠিক করে। তো এই অঙ্কটা কেউ পেরেছিলেন? এই অঙ্কটা পারার কথা ছিল, সোজা অঙ্ক ছিল এটা, এগের তুলনায় অনেকটাই সোজা। এবার হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে সয়েল ইজ টু বি এক্সকাভেটেড ফ্রম এ বোরো পিট। তাহলে প্রথমে বোরো পিট বলে দিয়েছে, বোরো পিট লিখে দিলাম। নিয়ে বলেছে হুইচ হ্যাজ এ ডেন্সিটি অফ 1.75 গ্রাম পার সিসি। বোরো পিটের ডেন্সিটি বলে দিয়েছে 1.75 গ্রাম পার সিসি। মানে ডেন্সিটি বলতে তুমি রো ওয়ানও বলতে পারো, ডেন্সিটি বলেছে তো রো এর আকারে লেখো, কোনো ম্যাটার করে না, রো লিখতে পারো গামাও লিখতে পারো, যেহেতু এখানে গ্রাম পার সিসিতে বলেছে রো যা গামাও তাই। তুমি যদি এখানে রো হিসাবে লেখো কোনো ভুল হবে না, গামা হিসাবে লেখো কোনো ভুল হবে না, ঠিক আছে? তো আমি গামা হিসাবেই লিখলাম। ডেন্সিটি বলে দিচ্ছে গামা ওয়ান বলে দিয়েছে, কত বলেছে না 1.75 গ্রাম পার সিসি, ঠিক আছে? অ্যান্ড ওয়াটার কন্টেন্ট অফ 12%, ওয়াটার কন্টেন্ট বলতে ওমেগা, ওমেগা বলে দিচ্ছে 12% মানে 0.12, ঠিক আছে? এবার বলেছে দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল পার্টিকেল ইজ 2.7, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল পার্টিকেল মানে জিএস সমান হয় 2.7 বলে দিয়েছে। দ্য সয়েল ইজ টু বি কম্প্যাক্টেড সো দ্যাট water content is 18% and dry density is 1.65 গ্রাম পার সিসি। বলছে সয়েলটা কম্প্যাক্ট করতে, কম্প্যাক্ট করা হয়েছে। এবার সয়েলটা কম্প্যাক্ট আমরা কোথায় করি? এমব্যাঙ্কমেন্টে করি। বড়পিটে তো আমরা মাটিটা কেটে নিয়ে আসি, এমব্যাঙ্কমেন্টে আমরা কি করি? সয়েলটাকে কম্প্যাক্ট করি, মানে ওর ওপর দিয়ে রোলার চালাই। আমরা তো বড়পিটে রোলার চালাই না, বড়পিটে আমরা এক্সকাভেট করে আনি, মানে কেটে নিয়ে আসি মাটিটাকে, জেসিবি দিয়ে মাটি কেটে নিয়ে আসি বড়পিটে। আর রোলারটা কোথায় চালায়? এমব্যাঙ্কমেন্টে। তাহলে বোঝাই যাচ্ছে যখন কম্প্যাক্টের কথাটা আসছে তখন এটা নিশ্চয়ই এমব্যাঙ্কমেন্ট সম্পর্কে বলেছে। তো এই বেসিক আইডিয়াগুলো রাখতে হবে। ফিল ইজুকাল টু এমব্যাঙ্কমেন্ট এটা জানতাম না বললে তো হবে না, আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি কত নম্বর ক্লাসে করিয়েছি। তোমাদের আমি 6 নম্বর ক্লাসে করিয়েছি, 6 নম্বর ক্লাস বা 7 নম্বর ক্লাস এইরকম ক্লাসে করিয়েছিলাম, একটু দেখে নিও, দেখবে ভিএস সমান v1/1 প্লাস ইউ1 সমান v2/1 প্লাস ইউ2, এটা করিয়েছি সবই। তোমাদের ফাঁকি মারছো, যদি ভালো করে খাতা দেখো সেখানেই দেখবে বড় বড় করে ফর্মুলা লেখা আছে, বড় পি টাইম অন্তরে লেখা আছে কি লেখা নেই বল? শুধু এটা বল ভিএস সমান v1/1 প্লাস ইউ1 সমান v2/1 প্লাস ইউ2, এই ফর্মুলাটা লেখা আছে না নেই? এবার ফিল ইজুকাল টু এমব্যাঙ্কমেন্ট এটা কেন জানবো না? ফিল করা মানে কি? এমব্যাঙ্কমেন্টে তো ফিলটা করি, তো এটা তো বেসিক সেন্স, বেসিক সেন্সগুলো তো কাজে লাগাতে হবে। আমরা ফিলটা কোথায় করি? বড় পিঠে তো ফিল করি না, এমব্যাঙ্কমেন্টে ফিল করি। ফিল মানে কি? পূর্ণ করা। পূর্ণটা কোথায় করি? এমব্যাঙ্কমেন্টে করি, এটাই বেসিক ব্যাপার। এবার আমি কম্প্যাক্টেশনটা কোথায় করি? বড় পিঠে, তাহলে আমার এই এমব্যাঙ্কমেন্টে। এবার আমি এমব্যাঙ্কমেন্টে ডিটেলসটা লিখবো, ঠিক আছে? কি বলেছে না, দ্য সয়েল ইজ কম্প্যাক্টেড সো দ্যাট দ্য ওয়াটার কন্টেন্ট ইজ 18%। তাহলে এটা কার ওয়াটার কন্টেন্ট? না এমব্যাঙ্কমেন্টের ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট কত বলেছে? 18%, 18% মানে 0.1। আচ্ছা ড্রাই ডেন্সিটি ইজ 1.65, আবার ড্রাই ডেন্সিটি বলে দিয়েছে, বাল্ক ডেন্সিটি বলেনি কিন্তু, ড্রাই ডেন্সিটি মানে গামা ডিটা বলে দিয়েছে, গামা ডি2 বলে দিয়েছে কত? 1.65 গ্রাম পার সিসি। তখন এখানে আমাকে ঝুলিয়ে দিল, আমাকে আবার এখানে বাল্ক ডেন্সিটি বার করতে হবে আগের মতো। ফার্স্ট অঙ্কটা যেমন ছিল 4 নম্বর অঙ্কটা বাল্ক ডেন্সিটি বার করেছিলাম, সেরকম বাল্ক ডেন্সিটি বার করতে হবে। এবার হচ্ছে ফর 1000 মিটার কিউব অফ সয়েল ইন ফিল, আমাকে তাহলে ফিলের কত ইউজ করছি মানে এমব্যাঙ্কমেন্টে কত ইউজ করছি সেই সয়েলটা বলে দিচ্ছে। 1000 মিটার কিউব অফ সয়েল ইন ফিল, তাহলে আমি এমব্যাঙ্কমেন্টে কত ফিল করছি না 1000 মিটার কিউব, মানে V2টা বলে দিচ্ছে আমার কত 1000 মিটার কিউব। এস্টিমেট দ্য কোয়ান্টিটি অফ সয়েল টু বি এক্সকাভেটেড ফ্রম দ্য বোরো পিট, বোরো পিট থেকে কত সয়েল কেটে আনবো সেটা বার করতে বলেছে, মানে V1 বার করতে বলেছে, ঠিক আছে? এই হলো আমার গল্প অঙ্কটা। তাহলে এখানে গামা ডি বলেছে, এখানে গামা টু আমাকে বার করতে হবে, মানে বাল্ক ইউনিট ওয়েট বার করতে হবে। কি করে বার করবো? সেই সেম ফর্মুলা করে দিই আমি। তো দেখো গামা ডি আমি জানি, তো সেখান থেকে আমি গামা টু বার করার আমার দরকার নেই, কারণ আমি ডাইরেক্ট ইউ1 বার করতে পারবো। দেখো কি করে বার করবো,
আমার এক্ষেত্রে তোমাকে আরও একটা ফর্মুলা আমি তোমাদেরকে জেনে ধরো শিখিয়ে দিচ্ছি। গামা ডি টু, হ্যাঁ চলো দেখা যাক কী করা যায়। আমাকে গামা ডি ওয়ান প্রথম ক্ষেত্রে আমি কি জানি 1.75। আচ্ছা দেখো দেখো আমি বড় পিঠের জন্য প্রথমে ভাবছি, ঠিক আছে, ফর বড় পিঠ, বড় পিঠ, বড় পিঠের ডাই ডেন্সিটি আমি জানি না, কিন্তু ডাই ডেন্সিটির ফর্মুলা তো আমি কাজে লাগাতে পারি। তো আমি লিখলাম ধরো গামা ডি ওয়ান সমান গামা ওয়ানের ভ্যালু জানি বাই 1 + ω1, এই একটা ফর্মুলা আমি জানি ডাই ডেন্সিটি। ডাই ডেন্সিটি আরও একটা ফর্মুলা আমি জানি কি, জি ইন্টু গামা ডাব্লু বাই 1 + E। তাহলে আমি এখানে গামা ডি সমান আবার লিখতে পারি জি ইন্টু গামা ডাব্লু বাই 1 + E1, জানি, এগুলো সবই জানি। তাহলে আমি এখান থেকে বলতে পারি, এখান থেকে আমি একটা ফর্মুলা পেয়ে গেলাম যে যেহেতু দুটোই গামা ডি, মানে সেই সেম ব্যাপার আমি আবার বললাম, একটা গামা ডি ওয়ান সমান কি পেলাম, গামা ওয়ান বাই 1 + গামা ওয়ান। আবার গামা ডি ওয়ান সমান আমি কি জানি, জি ইন্টু গামা ডাব্লু ওয়ান বাই 1 + E1। এ সমান বি, এ সমান সি, তাহলে আমি লিখতে পারি এ সমান বি সমান সি, সমান আমি বলতে পারি বি ইকুয়াল টু সি, একই ব্যাপার। তাহলে আমি এখান থেকে এই ফর্মুলাটা কাজে লাগাতে পারি, গামা ওয়ান বাই এটা সমান এটা সমান এটা। এখানে দেখো গামা ওয়ানের ভ্যালু কত, 1.75 গ্রাম পার সিসি বলা আছে, ওমেগা ওয়ানের ভ্যালু কত 0.12 বলা আছে, জি এর ভ্যালু কত 2.7 বলা আছে, গামা ডাব্লুর ভ্যালু কত, গামা ডাব্লু যেহেতু বলা নাই, তুমি আমাকে গ্রাম পার সিসি বলেছে ক্যালকুলেশনে, তাহলে গামা ডাব্লুর ভ্যালু কত ধরবো 1 গ্রাম পার সিসি, তাহলে গামা ডাব্লুর জায়গায় কত বসাবো 1 গ্রাম পার সিসি বসাবো, আর ই ওয়ানের জায়গায় ই ওয়ানটা আমি বার করবো, ঠিক আছে। তাহলে এখানে সমস্ত ভ্যালু বসিয়ে দাও, তাহলে ই ওয়ানের ভ্যালুটা আমি পেয়ে যাব, ঠিক আছে, ই ওয়ানের ভ্যালুটা পেয়ে যাব। গামা ডাব্লুটা কত ধরলাম 1 গ্রাম পার সিসি, যেহেতু এখানে ইউনিটের দুটো নয় গ্রাম পার সিসিতে বলা আছে, তাহলে এখান থেকে ই ওয়ান পেয়ে যাবো আমি কত 0.278, সাইডে লিখে দিচ্ছি। আমি ইয়ে কত ধরলাম, গামা ডাব্লু কত ধরলাম 1 গ্রাম পার সিসি, যেহেতু সব গ্রাম পার সিসিতে আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমি ই ওয়ান পেয়ে গেলাম। এবার আমাকে ই টু বার করতে হবে। ই টুর জন্য আমি কি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দাও, ফর এবার আমি লিখে দিলাম ফিল বা এমব্যাঙ্কমেন্ট, যা লিখবে ফর এমব্যাঙ্কমেন্ট, গামা ডি টু সমান কি জানো, জি ইন্টু গামা ডাব্লু, আচ্ছা গামা ডি টু সমান হচ্ছে জি ইন্টু গামা ডাব্লু বাই 1 + E2, সেম ফর্মুলা ইউজ করতে পারবে। গামা ডি টুর ভ্যালু কত, গামা ডি টুর ভ্যালু হচ্ছে আমাকে দেখো বলে দিয়েছিল 1.65, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে আমার দেখো 2.7, গামা ডাব্লুর ভ্যালু কত 1 বাই 1 + E2, তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম ই টু পেয়ে গেলাম। দেখো ই টু কত পেলাম, ই টুর ভ্যালু পেলাম 0.66। এবার ভলিউম অফ সলিডটা এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রেও যা, বড় পিটের ক্ষেত্রেও তাই, তাহলে ভিএস ইজ ইকুয়াল টু কি, ভি ওয়ান বাই 1 + E1 সমান ভি টু বাই 1 + E2, তাহলে আমি এটা লিখতে পারি ভিএস ইজ ইকুয়াল টু ভি ওয়ান বাই 1 + E1 সমান ভি টু বাই 1 + E2 লিখতে পারি। আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে কি ভি টু বার করতে, ভি ওয়ান বার করতে হবে। তাহলে ভি ওয়ান সমান কি লিখবো, ভি ওয়ান সমান লিখবো যে ভি টু ইন্টু 1 + E1 বাই 1 + E2, সব ভ্যালু জানি, বুট করে দাও। ভি টুর ভ্যালু কত 1000, বুট করলাম 1 + E1, E1 এর ভ্যালু কত, E1 এর ভ্যালু হচ্ছে 0.278, আর E2 ভ্যালু কত, E2 ভ্যালু হচ্ছে আমার 0.636, পুট করে দাও। তাহলে এখান থেকে আমার কিসের ভ্যালু পেয়ে যাবে, V1 এর ভ্যালুটা পেয়ে যাবে, কত আসবে আমার 1056.23 মিটার। এটা গেল আমার অঙ্কের একটা পার্ট, মানে আমাকে বড় পিট থেকে 1056.23 মিটার কিউব সয়েল কেটে আনতে হবে, তাহলে আমি এমব্যাঙ্কমেন্টে 1000 মিটার কিউবের ফিল করতে পারবো। তাহলে দেখতে পাচ্ছ আমাকে বেশি মাটি কেটে আনতে হচ্ছে, ওকে। এটা আমার অঙ্কের একটা পার্ট গেল। এবার আমাকে বলেছে কি বলেছে, এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার টু বি অ্যাডেড, ঠিক আছে। আমাকে কতটা, আমাকে এই যে আমি ড্রাই ডেন্সিটি পেয়েছি আর এই যে আমি ওয়াটার কন্টেন্ট পেয়েছি, ঠিক আছে, তো আমি কতটা পরিমাণ ওয়াটার
অ্যাড করেছি, মানে কম্প্যাকশনের সময় কতটা পরিমাণ ওয়াটার অ্যাড করেছি। আমাকে বলেছিল না যে দ্য সয়েল ইজ কম্প্যাক্টেড সো দ্যাট ওয়াটার কন্টেন্ট ইজ 18% অ্যান্ড ড্রাই ডেন্সিটি ইজ 1.6 গ্রাম পার সিসি। মানে আমি কম্প্যাকশন করার সময় কতটা পরিমাণ জল অ্যাড করেছি সেটা আমার সেকেন্ড স্টেজে বার করতে হবে। তো ফার্স্ট পার্টটা সবার কাছে ক্লিয়ার, তো আমি তারপর সেকেন্ড পার্টে যাবো। তাহলে ফার্স্ট পার্টটা সবার কাছে ক্লিয়ার? ফার্স্ট পার্টটা সবার কাছে ক্লিয়ার, তাহলে আমি সেকেন্ড পার্টটাই যাবো এবার। সেকেন্ড পার্টে আমাকে বার করতে হবে যে কতটা পরিমাণ ওয়াটার অ্যাড করা হয়েছে। ক্লিয়ার অন্তরা, রিমা আর সৌভিকের কাছে? ওকে, সৌভিক বলেছে ক্লিয়ার, রিমা বলেছে ক্লিয়ার। অন্তরা বলেছে ইউ1 বার করতে আমাদের কি দুটো ফর্মুলা, তাছাড়া কি করে বার করতে? তাছাড়া তোমাকে আবার ঘুরিয়ে করতে হতো। তোমাকে আবার ইউ1টা বার করতে যদি দুটো ফর্মুলা ইকুয়েট না করতে, তাহলে তোমাকে কি করতে হতো? তাহলে তোমাকে গামা ডি তোমাকে করতে হতো। আমাকে গামা 1 বলে দিয়েছিল, ওমেগা বলে দিয়েছিল, তাহলে সেখান থেকে তুমি গামা ডি পেয়ে যেতে। তারপর গামা ডি সমান জি ইন্টু গামা ডাব্লু বাই 1 প্লাস ইউ1 করে ইউ1 বার করতে। যেভাবে বার করবে, আমি এইভাবে বার করেছি, তুমি অন্যভাবে বার করতে। তুমি যদি এভাবে না বার করতে চাও কি করতে? তুমি এখানে গামা 1-এর ভ্যালু জানো, গামা ডির ভ্যালু জানো না, ওমেগার ভ্যালু জানো, তাহলে এখান থেকে গামা ডি পেয়ে যেতে। তো গামা ডি যে পাওয়ার পর এই গামা ডিটাকে গামা ডির যেটা পেতে সেই ভ্যালুটা পুট করতে, জি এর ভ্যালু জানো, গামা ডাব্লু 1 ভ্যালু জানো, ইউ1টা পেয়ে যেতে। তাহলে তো তুমি যেটা ইউজ করবে তোমার কাছে, তুমি যেটা ইউজ করবে। আমি এভাবে করেছি, আমার এইভাবে সুবিধা মনে হয়েছে, তোমার যদি মনে হয় ওইভাবে সুবিধা তাহলে ওইভাবে করবে। ঠিক আছে অন্তরা? তোমার যেটা সুবিধা হবে সেটাই করবে অন্তরা। ঠিক আছে, আমি এভাবে করলাম, তোমরা এভাবে নাও করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে প্রসেস শিখিয়ে দিচ্ছি, টাইপ দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদাভাবে করাচ্ছি, কারণ যাতে তোমাদের সব রকম টাইপ শেখা হয়ে যায়। ঠিক আছে, যাতে পরীক্ষার হলে অসুবিধা না হয়। এবার হচ্ছে নেক্সট পার্ট, অঙ্কটার নেক্সট পার্ট। এবার আমাকে কতটা জল অ্যাড করতে হবে এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো এবার দেখো সেটা কি করে বার করবো। জল কতটা অ্যাড করতে হবে বার করতে হবে, মানে আমাকে এমব্যাঙ্কমেন্টে বরফের থেকে যে সয়েলটা কেটে আনলাম, তো এমব্যাঙ্কমেন্টে যদি সেই ড্রাই ডেন্সিটি আর সেই ওয়াটার কন্টেন্ট মেনটেন করতে হয়, তাহলে কতটা ওয়াটার অ্যাড করতে হবে। তো দেখো, তা আমি প্রথমে বার করছি ভলিউম অফ সলিডটা। ভলিউম অফ সলিড মানে ভিএসটা বার করছি। আমি এমব্যাঙ্কমেন্ট নিয়ে কাজ করছি, তাই ভিএস টু বা ভিএস কথাটা একই, কারণ ভিএসটা তো সবসময় ইকুয়াল। ভিএস2 সমান কি লিখতে পারি? V2/1 প্লাস E2, এটা লিখতে পারি। V2 ভ্যালু কত ছিল? V2 ভ্যালু ছিল 1000/1 প্লাস E2। E2 ভ্যালু কত ছিল? E2 ভ্যালু আমি বার করেছিলাম 0.636। তাহলে এখান থেকে আমি VS2 পেয়ে গেলাম 611.25 মিটার কিউব, অবভিয়াসলি মিটার কিউব। এবার আমি জানি ওয়েট অফ সলিডটা আমাকে বার করতে হবে, কারণ এখানে ওয়েট অফ ওয়াটার যেহেতু বার করতে হবে, সব ওয়েটের রেসপেক্টে করতে হবে। তাহলে দেখো, ওয়েট অফ সলিড WS সমান আমি বলতে পারি VS ইন্টু গামা এস, বলতে পারি, কারণ আমি ফর্মুলা শিখেছি তোমাদেরকে কি গামা এস সমান WS/VS। তাহলে WS সমান কি বলতে পারি? VS ইন্টু গামা এস, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আবার দেখো, আমি তোমাদেরকে ফর্মুলা পড়েছিলাম G সমান গামা এস বাই গামা ডাব্লু। তাহলে গামা এস সমান কি বলতে পারি? G ইন্টু গামা ডাব্লু বলতে পারি। তাহলে গামা এস এর জায়গায় কি করব? G ইন্টু গামা ডাব্লু পুট করবো। তাহলে এখানে WS এর জায়গায় থাকলো, VS এর জায়গায় VS থাকলো, গামা এস এর জায়গায় কি পুট করবো? G ইন্টু গামা ডাব্লু। তাহলে WS সমান হলো কি? VS ইন্টু G ইন্টু গামা ডাব্লু। এবার VS তো আমি অলরেডি পেয়ে গেছি, 611.25 পুট করে দাও। G এর ভ্যালু 2.7 আর গামা ডাব্লুর ভ্যালু হচ্ছে 9.81। 9.81 যদি বসাই তাহলে কিলো নিউটনে পাবো, কারণ 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে ওয়েটটা আমি কিসে পাবো? কিলো নিউটনে। তাহলে WS-টা কি পেয়ে গেলাম? WS-টা আমি পেয়ে গেলাম কিলো নিউটন পার মিটার কিউবে, মানে কিলো নিউটনে। ওয়েটটা পেলাম কোথায়? কিলো নিউটনে। ঠিক আছে, এটা মিটার কিউব, এটা কিলো নিউটন পার মিটার কিউব। মিটার কিউব পেয়ে গেল, তাহলে কিলো নিউটন। আর জি এর তো কোনো ইউনিট নেই,
ওয়েট অফ সলিডটা কত পেলাম? 16,190.18 কিলো নিউটন। এটা পেলাম আমি কি? ওয়েট অফ সলিড। ঠিক আছে, এটা পেলাম আমি কি? ওয়েট অফ সলিড। ওকে, এবার আমি দেখো ময়েশ্চার কন্টেন্টকে কি করে কাজে লাগাবো। এবার দেখো ময়েশ্চার কন্টেন্ট, ভলিউম অফ সলিডও কনস্ট্যান্ট থাকে, ওয়েট অফ সলিডটাও কনস্ট্যান্ট থাকবে নিশ্চয়ই। ভলিউম অফ সলিড কনস্ট্যান্ট থাকলে নিশ্চয়ই ওয়েট অফ সলিডটা চেঞ্জ হয়ে যাবে না। যেমন ভলিউম অফ সলিড কনস্ট্যান্ট, ওয়েট অফ সলিডটাও কনস্ট্যান্ট। তো এই দুটোকে কাজে লাগিয়ে আমি কি বার করতে পারবো দেখো। এবার বোরোপিটের ওমেগা 1 আমি জানি, সেখান থেকে বোরোপিটের ওয়াটারটা বার করতে পারবো। সিমিলারলি এমম্যাগমেন্টের ওমেগা 2 জানি, সেখান থেকে এমম্যাগমেন্টের ওয়াটারটা বার করতে পারবো। ওয়েট অফ সলিডটা দুটোর ক্ষেত্রেই কনস্ট্যান্ট। তাহলে দেখো এখান থেকে আমি কি বার করতে পারবো? WW1, মানে WW1 বলতে কি? ওয়েট অফ ওয়াটার ইন পিট, মানে ওয়েট অফ ওয়াটার ইন বড় পিট। কত? ওমেগা 1 ইন্টু WS। ওমেগা 1 এর ভ্যালু কত? ওমেগা 1 এর ভ্যালু ছিল আমার 0.12, 12% ছিল 0.12 ইন্টু WS কত বেরিয়েছে আমার? WS বেরিয়েছে আমার 16,190.18। এখান থেকে কত বেরোবে? এখান থেকে আমার বেরোবে ওয়েট অফ ওয়াটার বেরোবে কত? 1942.8 কিলো নিউটন। সিমিলারলি এখান থেকে কি পাবো? WW2 পাবো। কি হবে? ওমেগা 2 ইন্টু WS। ওমেগা 2 ভ্যালু কত? ওমেগা 2 ভ্যালু হচ্ছে আমার 18%, মানে 0.18 ছিল। আর WSটা তো সেম 16,190.18। তো এটা ক্যালকুলেট করলে আমার আসবে কত? ক্যালকুলেট করলে আমার অ্যান্সার আসবে ওয়েট অফ ওয়াটার ইন ফিল ইন এমব্যাংকমেন্ট কত? 2914.23 কিলো নিউটন। এটা পেলাম ওয়েট অফ ওয়াটার। তাহলে এটা ওয়েট অফ ওয়াটার ইন ডরোপিট, ওয়েট অফ ওয়াটার ইন ফিল বা এমব্যাংকমেন্ট পেলাম। আমি কত? আমার এমব্যাংকমেন্টে ওয়াটার ছিল এতটা, ফিলে ওয়াটার হয়ে গেছে এতটা বেড়ে। তাহলে আমি কতটা ওয়াটার অ্যাড করেছি? এই দুটোর ফর্মটা, মানে ধরে নাও এটা হচ্ছে 19 কিলো নিউটন আর এটা হচ্ছে 29 কিলো নিউটন। তাহলে আমি কত ওয়াটার অ্যাড করেছি? 19 থেকে 29 জাম্প করে তো হয়ে যাবে না, নিশ্চয়ই ওয়াটারটা অ্যাড করেছি। তাহলে কত কিলো নিউটন অ্যাড করেছি? 10 কিলো নিউটন। কী করে পেলাম? না, ওয়েট অফ ওয়াটার অ্যাডেড ইন এমব্যাংকমেন্ট মাইনাস ওয়েট অফ ওয়াটার অ্যাডেড ইন ফিল, বিয়োগ করে দাও। তাহলে এখানে লিখে দাও অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাডেড সমান কি হবে? WW1 মাইনাস WW2 মাইনাস WW1, WW2 মাইনাস WW1 মানে কত? 29,1400 থেকে এটা থেকে বিয়োগ করে দাও। বিয়োগ করলে আমার কত আসে? বিয়োগ করলে আসে আমার 971.43 কিলো নিউটন। ঠিক আছে, এত ওয়াটার তুমি অ্যাড করছো। এবার যদি বলো না আমি এটাকে কেজিতে কনভার্ট করবো, তাহলে কিলো নিউটন থেকে কেজিতে কী করে কনভার্ট করে? কিলো নিউটন থেকে প্রথমে তুমি নিউটন করো, নিউটন থেকে তুমি কেজি করে নাও। ঠিক আছে, তো কিলো নিউটন থেকে নিউটন করতে 10 কিউব দিয়ে ভাগ করতে হয়, আর নিউটন থেকে কেজি করতে কি করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়। তো সেটা করে দিতে পারো, তুমি কিলো নিউটনেই রেখে দিতে পারো। আমি কিলো নিউটনেই রেখে দিয়েছি। ঠিক আছে, তো এই হলো আমার অ্যান্সার। তো ক্লিয়ার অঙ্কটা সবার কাছে? এই হলো আমার 6 নম্বর অঙ্কটা। সবার কাছে ক্লিয়ার অঙ্কটা? কে পেরেছিল এই অঙ্কটা? সোজা অঙ্ক ছিল। ভুল করেছো। ঠিক আছে, তো এটা গেল আমাদের 6 নম্বর অঙ্ক। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন কালকে তোমাদের দুবার ক্লাস হবে, একটা সকাল 7টা থেকে 9টা হবে, আর একটা বিকেল 5টা থেকে 7টা হবে। মানে সকাল 7টা থেকে 9টা বা 8:30 পৌনে 9টা অবধি হলো, বিকেলেও সেরকম 5টা থেকে 6:30 বা পৌনে 7টা অবধি হলো, এরকমই। এখন প্রতিদিনই ক্লাস ওই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো হবে, কোনো দিন 2 ঘন্টা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো কেন করাচ্ছি 1 ঘন্টা থেকে, কেন 1.5 ঘন্টা 2 ঘন্টা? কারণ ধরো কোনো সপ্তাহে কোনো ক্লাস মিস গেল বা কোনো সপ্তাহটাই ক্লাস করানো গেল না, সেই জন্য আমি চাইছি সিলেবাসটাকে টেনে দিতে। সিলেবাসটাকে যেহেতু টানতে চাইছি, তাই আমাকে এখন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করে ক্লাস নিতে হবে। তো তার জন্য
একটু নেট বাঁচিয়ে রেখো, এটাই বলবো। কালকে চেষ্টা করব সকালের ক্লাসটা 1 ঘন্টা নেওয়ার, তার কারণ তোমাদের 1.5 GB নেট, সেই নেটটা তোমাদেরকে ম্যানেজ করতে হবে। তাই সকালের ক্লাসটা আমি চাইবো যে সকালের ক্লাসটাই মকটা টোটালি করিয়ে দিই, মক টেস্টের যে কোশ্চেনগুলো আছে সেটা করিয়ে দিই, রাতে নতুন চ্যাপ্টার মানে ক্লে মিনারোলজি অ্যান্ড সয়েল স্ট্রাকচারটা স্টার্ট করবো, ঠিক আছে? তো এখন এই ডেট থেকে 1.5 ঘন্টায় ক্লাস হবে। তো কালকে যেহেতু দুবার ক্লাস আছে তাই 1 ঘন্টা আর 1.5 ঘন্টা নেওয়ার চেষ্টা করবো, তোমাদের 1.5 GB নেট অ্যাভেলেবেল, সেই জন্য এরকমই করবো, ঠিক আছে? তো সকালে আমি কি করবো, মকের কোশ্চেনটা শেষ করে দেবো, আর সন্ধ্যেবেলায় কি করবো, নতুন চ্যাপ্টার স্টার্ট করবো। ওকে, তো সকাল 7টা থেকে 9টা, আর সন্ধ্যেবেলায় হচ্ছে বিকেল 5টা থেকে 7টা, ঠিক আছে? 7টা মানে কারণ তোমাদের নেট শেষ হয়ে যাবে, 5টা থেকে 6টা, 6টা 10-15 এরকম ক্লাস করাবো। ওকে, তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করলাম, আশা করছি সবার কাছে সব কিছু ক্লিয়ার। তো থ্যাংক ইউ, চলো বাই, থ্যাংকস আ লট।